ওকে, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ লিড, মানে লিড কি জিনিস। আমি যদি এক কথায় বলতে চাই তাহলে এইভাবে বলতে পারি, লিড হচ্ছে পোটেনশিয়াল কাস্টমারের ডাটা। ঠিক আছে, মানে সম্ভাব্য কাস্টমারের ডাটা, যারা আমার কাস্টমার হতে পারে বা আমি যার জন্য লিডটা জেনারেট করব, সেই ব্যক্তির জন্য যারা কাস্টমার হইতে পারে, সেই সম্ভাব্য কাস্টমারদের ডাটাই হচ্ছে মূলত লিড। ঠিক আছে, লিড হইতে পারে তাদের নাম, তাদের মেল, তাদের ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট, বা হচ্ছে তাদের পোর্টফোলিও, এরকম যা কিছুই হইতে পারে। ঠিক আছে, তাহলে লিডটা কি বলছি বলেন? এক কথায় যদি বলি, লিডটা হচ্ছে পোটেনশিয়াল কাস্টমারের ডাটা। ঠিক আছে, এখন যদি একটু ভেঙে বলি, ভেঙে বলতে গেলে হচ্ছে লিড, আমি যখন এই যে উনি যেটা বললো যে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এই সারা মুন্সিগঞ্জ শহরে কতগুলা ডায়াগনস্টিক সেন্টার আছে, আমি তাদের ডাটা চাচ্ছি। তাহলে এই যে ডায়াগনস্টিক সেন্টারের যে ডাটাগুলো, যেমন হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের নাম আছে, ফোন নাম্বার আছে, ইমেইল আছে, একটা ওয়েবসাইট থাকতে পারে, নাও থাকতে পারে, বা একটা ফেসবুক পেজ থাকতে পারে, নাও থাকতে পারে। তবে ফোন নাম্বার, ইমেইল নাম্বার এবং হচ্ছে নাম এবং লোকেশন, এই জিনিসগুলো কিন্তু থাকবে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের জন্য, মানে লিড ডাটা যেগুলো আর কি, এগুলো হচ্ছে লিড ডাটা। এইভাবে হচ্ছে প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা করে ডাটা কালেক্ট করা হয়, শুধু বিজনেসের জন্য। এই বিজনেসের জন্য ডাটাটা কালেক্ট করা হয় কেন? ধরেন আমি একটা বিজনেস করতেছি, ক্লথিং বিজনেস করতেছি। ধরেন আমি যদি ক্লথিং বিজনেস করতে চাই, বা হচ্ছে ধরেন কসমেটিক্স এর কোনো বিজনেস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে এই টাইপের যে কাস্টমার গুলো আছে, বা হচ্ছে এই টাইপের, আমি যদি পাইকারি মার্কেটিং করি, বি মার্কেটিং করি, এখানে বি টু সি এটা নিয়েও কথা হবে। জাস্ট এইটুকু বলি যে বি বা হচ্ছে সরাসরি আমি যদি বিজনেসের সাথে যদি সেল বিজনেস করতে চাই, যেমন যারা আমার কাছ থেকে কিনে তারা আবার হচ্ছে খুচরা বিক্রয় করবে, তার মানে কি আমিও হোলসেলার, মূল দোকানদার যারা আর কি, মূল বিজনেসম্যান। এই যে কসমেটিক্সটা সেল করার জন্য, আমি যে কসমেটিক্সটা সেল করব, এই জন্য আমার কি করতে হবে? আমার কোন ধরনের ডাটা কালেক্ট করতে হবে? সরাসরি যাদের একটা দোকান আছে, বা যাদের হচ্ছে একটা শোরুম আছে, এই ধরনের ডাটা আমার খুঁজে বের করতে হবে, কারণ তাদেরকে টার্গেট করে আমার মার্কেটিংটা করতে হবে। তাদেরকে টার্গেট করতে পারলে আমার সেলটা হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আর যদি ধরেন আমি খুচরা বিক্রয় করতে চাই, তখন আমি কাদের ডাটা কালেক্ট করব? তখন হচ্ছে একেবারে এই সাধারণ যারা পাবলিক ইন্ডিভিজুয়াল, তাদের মধ্যে কারা হচ্ছে বেশি কসমেটিক পছন্দ করে, কসমেটিক্স এর জিনিসপত্র কে বেশি ইউজ করে। যেমন এক কথায় যদি বলতে চাই, প্রথম অবস্থাতে বা প্রথম বাছাই পর্বেই আমি টোটাল, ধরেন মুন্সিগঞ্জের টোটাল জনগণের মধ্যে থেকে বা টোটাল জনসংখ্যার মধ্যে থেকে অর্ধেক জনসংখ্যা বাদ দিয়ে দিতে পারতেছি কিভাবে? জাস্ট মেল ফিমেল আইডেন্টিফাই করে। ঠিক আছে, কারণ মেলরা খুব বেশি কসমেটিক্স ইউজ করে না, ফিমেলরাই সবচেয়ে বেশি কসমেটিক্স ইউজ করে। তার মানে কি আমার প্রথম একটা টার্গেট হইলো যে আমার শুধু ফিমেলদের সাথে বিজনেস করতে হবে। তারপরে আমরা কি করব? বয়সটা সিলেক্ট করব। নির্দিষ্ট একটা বয়স আছে, যে বয়সের ফিমেলরা বেশি প্রসাধনী ইউজ করে, বা হচ্ছে বেশি আপনার এই কসমেটিক্স ইউজ করে। তাহলে এইভাবে আইডেন্টিফাই করে করে আমাদের কি করতে হবে? এই যে লিডের যে ইনফরমেশন গুলা, এই যে কাস্টমারের যে ইনফরমেশন গুলা করি, সংগ্রহ করি, এইগুলাই হচ্ছে মূলত লিড। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে লিড জেনারেশনটা কি, নিচে 2 নাম্বার কোশ্চেন আছে, হোয়াট ইজ লিড জেনারেশন। তাহলে লিড জেনারেশনটাও আমাদের চলে আসছে আলোচনার মধ্যে, তাই না? তো আমরা এই যে লিড, যে লিডটা আমরা জানি, লিড কি? লিড হচ্ছে পোটেনশিয়াল কাস্টমারের ডাটা। আর লিড জেনারেশন হচ্ছে সেই ডাটাগুলো কালেক্ট করার পদ্ধতি। এইখানে লিড জেনারেশন করার কয়েকটা পদ্ধতি আছে। নিচে আছে টাইপ অফ লিড জেনারেশন। লিড জেনারেশনের ধরন, মানে কি কিভাবে লিড জেনারেশন করা যায়। এখন লিড জেনারেশনের 4টা ধরন আছে, প্রধানত 4টা ধরন আছে। 4টা ধরন হচ্ছে আপনার ইনবাউন্ড লিড জেনারেশন, আউটবাউন্ড লিড জেনারেশন,
পেইড লিড জেনারেশন, অর্গানিক লিড জেনারেশন, এই চারটা। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন এই চারটা লিখে ফেলেন: ইনবাউন্ড লিড জেনারেশন, আউটবাউন্ড লিড জেনারেশন, অর্গানিক লিড জেনারেশন, পেইড লিড জেনারেশন। এই চারটা লেখেন। ছবি তুললে আপনার লেখা হবে না, ছবি তুললে শেখা হবে না, লিখে ফেলেন, নোট করেন। ছবি তুললে ওটা সারা জীবন ফোনের মধ্যে থেকে যাবে, আর দ্বিতীয়বার আপনার ওটা খুলে দেখাও হবে না, আমি জানি। তাহলে ইনবাউন্ড লিড জেনারেশনটা কি? ইনবাউন্ড লিড জেনারেশন, এখানে লেখা আছে অ্যাট্রাক্ট লিড থ্রু কন্টেন্ট মার্কেটিং, এসইও, ব্লগ, সোশ্যাল মিডিয়া, ইটিসি। এর মানে হচ্ছে আমরা যে এই যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, ফেসবুক, কোরা, এরপরে হচ্ছে আপনার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এইসব প্ল্যাটফর্মে আমরা যে ইয়াগুলা লিখি, আর্টিকেলগুলা লিখি, এইখানে মানে এই যে কন্টেন্টগুলোর মধ্যে যেই কাস্টমার বা হচ্ছে যে ভিজিটররা এনগেজ হয়, তাদেরকে মূলত ইনবাউন্ড লিড বলা হয়। হ্যাঁ, তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করাই হচ্ছে ইনবাউন্ড লিড জেনারেশন। এদের মানে এই লিডগুলা হচ্ছে টার্গেট থাকে হচ্ছে, মানে এই লিডগুলা জেনারেট করা হয় কিভাবে? এই লিডগুলা জেনারেট করা হয় এই যে আমরা যে পোস্ট করি, আমরা যে কন্টেন্ট লিখি বা হচ্ছে ব্লগ লিখি, এইখানে ব্লগগুলা এমন ভাবে লেখা হয় বা এমন টেকনিকে লেখা হয় যে ব্লগ দেখে পড়ে তারপরে যারা অডিয়েন্স আছে তারা যেন আমাদের কাছে মেসেজ দেয় বা হচ্ছে মেসেজ দিতে তাদেরকে পুশিং করা বা আমাদের কাছে তাদের আগ্রহ প্রকাশ তৈরি করা বা তাদের আগ্রহ তৈরি করা, মানে আমাদের যে প্রোডাক্টটা আছে, আমরা যে প্রোডাক্ট বা হচ্ছে যা সম্পর্কে লিখতেছি, সেই জিনিসগুলো সম্পর্কে তাদের কাছে একটা ইন্টারেস্টিং একটা মানে ব্যাপার তৈরি করা। হ্যাঁ, এখানে এই যে সুন্দর করে বলা আছে, ফোকাস অন পুলিং দ্য অডিয়েন্স ইন, মানে এইটুকুর মানে হচ্ছে, মানে এই যে লিড জেনারেট মানে ইনবাউন্ড লিড জেনারেশনের এটার মানে ফোকাসটা হচ্ছে পুলিং। পুলিং মানে কি? পুলিং মানে হচ্ছে আপনার ইয়া করা, মানে ধাক্কা দেওয়া বা হচ্ছে আপনার ইয়া করা, আকর্ষণ করা, তা এইরকম একটা ব্যাপার। হ্যাঁ, বা হচ্ছে টেনে নেওয়া, এইরকম কিছু, যাই হোক। তো পুলিং দা অডিয়েন্স ইন মানে ভেতরের দিকে টানা। ঠিক আছে? অডিয়েন্সটাকে আমার ভেতরের দিকে টানা, এইরকম একটা ব্যাপার বুঝেছে। তার মানে এটা সহজভাবে যদি বলি যে অডিয়েন্সকে আমার প্রোডাক্ট সম্পর্কে আকর্ষিত করা। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আউটবাউন্ড লিড জেনারেশন। আউটবাউন্ড লিড জেনারেশন হচ্ছে রিচ আউট টু লিড থ্রু কোল্ড কল, ইমেইল, লিঙ্কডইন, আউটরিচ, ইটিসি। মানে আউটবাউন্ড হচ্ছে আমার এই যে ইনবাউন্ডের বাইরেও আমরা বিভিন্ন ভাবে লিডটা জেনারেট করতে পারি। যেমন হচ্ছে আমরা সরাসরি কল করে কারোর সাথে যোগাযোগ করতে পারি, অথবা হচ্ছে তাদেরকে আমরা মেইল পাঠাইতে পারি, আমাদের যে প্রমোশনাল মেইলগুলো আছে সেই মেইল পাঠাইতে পারি। তো এই প্রমোশনাল মেইলগুলো কেমন হয় সেটাও দেখাবো। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন আউটরিচ। লিঙ্কডইন আউটরিচ বলতে এই যে লিঙ্কডইনে আমাদের যে ইয়াগুলো আছে, অডিয়েন্স গুলো আছে, বা আমরা যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করি, লিঙ্কডইন অ্যাকাউন্টে আমরা তো আর লিঙ্কডইনের সকল ইউজারদের সাথে তো আর কানেক্টেড না, তাই না? এখন এইখানে আমাদের সাথে হয়তো অল্প কিছু ব্যক্তি আছে যারা কানেক্টেড, কিন্তু এখানে তো কোটি কোটি ইউজার আছে যারা হচ্ছে আমাদের সাথে কানেক্টেড না। এখন আমি কি তাদের সাথে মার্কেটিং করব না? তাদের সাথে মার্কেটিং করব, কিন্তু তাদের সাথে কিভাবে মার্কেটিং করতে হবে? তাদেরকে আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন ইয়ে দিতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিতে হবে, বা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। যেমন এই যে আমরা নোট দিয়ে কানেকশন পাঠাই, এইটাও এক ধরনের লিড জেনারেশন। আমাদের ইয়া করা মানে আমাদের কানেকশন লিস্টে তাদেরকে অ্যাড করা, এটাও এক ধরনের লিড জেনারেশন। তবে আমরা এই জিনিসটাকে হাইলাইট করি না। এই যে যাদের সাথে আমরা কানেক্ট করতেছি তাদের ইনফরমেশন গুলা কালেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এইগুলা খুঁজে খুঁজে, যেমন ওই যে সার্চ বার আছে, সার্চ বার ইউজ করে আমরা যেই ধরনের অডিয়েন্স চাচ্ছি, যেমন ধরেন আমি যদি একটা এসইও সার্ভিস দিতে চাই, তাহলে এসইও সার্ভিসটা কোথায় দিতে হয়? অবশ্যই ওয়েবসাইটে, তাই না? তো ওয়েবসাইটে এসইও সার্ভিস দিতে হয়। এখন আমি কি করব তাহলে? আমি লিঙ্কডইনে এমন কিছু ডাটা খুঁজবো বা এমন কিছু ইউজার খুঁজবো যাদের একটা ওয়েবসাইট আছে, এইরকম কিছু
ব্যক্তিদের ইনফরমেশন খুঁজবো। তো যাদের ওয়েবসাইট আছে এইটা কিভাবে বুঝবো? এইটা বোঝার উপায় হচ্ছে যে আমি কাকে খুঁজবো তাহলে। একটা ওয়েবসাইট কার থাকতে পারে? যারা হচ্ছে একটা কোম্পানির এমডি বা হচ্ছে যারা একটা কোম্পানির ওনার, তাদের এই কোম্পানিগুলোর নামে বা তাদের বিজনেসের নামে একটা ওয়েবসাইট থাকা খুবই স্বাভাবিক, তাই না? তাহলে এই যে এইখান থেকে আমরা যে ডাটাগুলো খুঁজি, এইগুলাই হচ্ছে মূলত লিঙ্কডইন আউটরিচ। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা এটার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইনভলভস পুশিং ইওর মেসেজ টু পটেনশিয়াল কাস্টমার্স। মানে এটার মানে হচ্ছে আমার যে ইয়াটা আছে, মেসেজটা আছে বা আমার যে ইনফরমেশনটা আছে, আমার এই ইনফরমেশনটা আমার এই পটেনশিয়াল কাস্টমারের কাছে পাঠাইতে হবে। ঠিক আছে? তাদেরকে এই মেসেজটা দেখানোর ব্যবস্থা করতে হবে, আমার ইনফরমেশনটা তাদেরকে তাদের নজরে পড়ার ব্যবস্থা করতে হবে। এখন লিঙ্কডইনে আপনি মেসেজ, একজনকে মেসেজ দিতেই পারেন। লিঙ্কডইনে মেসেজ দিলে খুব বেশি সমস্যা হয় না, আপনি মেসেজ দিতে পারেন। তবে যাকে মেসেজ দিচ্ছেন সে যদি আপনাকে রেসপন্স না করে তাহলে সর্বোচ্চ দ্বিতীয়বার মেসেজ দিবেন, তৃতীয়বার আর মেসেজ দেওয়ার প্রয়োজন নাই। যদি তাকে বেশি ডিস্টার্ব করেন, তখন যদি আপনাকে সে রিপোর্ট করে তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। যার কারণে খুব বেশি মেসেজ দিবেন না, কিন্তু যাদেরকে খুঁজে বের করতেছেন তাদেরকে একবার করে হলেও মেসেজ দিবেন। এবং মেসেজটা দেওয়ারও সিস্টেম আছে। আর তাদেরকে মেসেজ দিবেন, দেখবেন যে তার কখন কোন ভ্যাকেশন আছে বা তার কখন কোন বিশেষ একটা দিন আছে, সেই দিন উপলক্ষে তাকে সুন্দর একটা উইশ করে দিলেন। উইশের সাথে সাথে আপনি আপনার বিজনেসের একটা ছোট প্রচার করে দিলেন। এই হচ্ছে সিস্টেম। যেমন ধরেন আমাদের এই যে লিঙ্কডইনে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে যে টুডে টুডে ইজ মারুফস বার্থডে, বা টুডে ইজ মারুফস অ্যানিভার্সারি, বা টুডে ইজ মারুফস কি বলে এটাকে, মানে বিভিন্ন ধরনের যে এরকম কিছু দিন আছে। বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমি গতকালকে আমার একটা সার্টিফিকেট অ্যাড করছি, সেটা আমি পোস্ট করছি। তো ওই জায়গায় আমাকে অনেকেই হয়তো কমেন্ট করবে বা অলরেডি কয়েকজনে কমেন্ট করছে। তো এই যে ব্যাপারটা, অনেকেই অনেক সময় তাদের আপডেট গুলো প্রচার করে। ওই জায়গাতে আপনি তাকে একটা কংগ্রাচুলেশন জানাইয়া তারপরে নিচে এক লাইনে বা দুই লাইনে আপনার মেসেজটা তাকে দিয়ে দিলেন। এই হলো সিস্টেম। আচ্ছা, এরপরে হচ্ছে অর্গানিক লিড জেনারেশন। অর্গানিক লিড জেনারেশন মানেই হচ্ছে আপনার এসইও করে আমরা যেই লিডটা পাই, এসইও করে যে ইউজার গুলো আসে বা যে ভিজিটররা আসে, তার মধ্যে থেকে আমরা যে ইউজার গুলো পাই আমাদের পটেনশিয়াল কাস্টমার, এগুলোই হচ্ছে মূলত অর্গানিক। ঠিক আছে? আর পেইড লিড জেনারেশন হচ্ছে আপনার গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, এইগুলোর মাধ্যমে যে আমরা লিড গুলো পাই, এগুলো হচ্ছে মূলত পেইড লিড। ওকে? আচ্ছা, এরপরে কোশ্চেন আছে বি টু বি অ্যান্ড বি টু সি। তাহলে বি টু বি কি, বি টু সি কি? এই বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, আর বি টু সি মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার্স। ঠিক আছে? এখন এই বি টু বি তাহলে কি, বিজনেস টু বিজনেস বলতে কি বোঝায়? যেমন আমি একটু আগে বললাম যে আপনি যদি কসমেটিক্স এর বিজনেস করেন এবং সেটা যদি আপনি পাইকারি সেল করতে চান, তাহলে পাইকারি কারা কিনবে? যারা হচ্ছে নিয়ে খুচরা বিক্রি করবে তারাই তো পাইকারি কিনবে। তার মানে যারা বিক্রি করে তারাও তো বিজনেস, তাই না? তো আমিও বিজনেস, আমি যাদের কাছে বিক্রি করতেছি তারাও বিজনেস। এটাকে বলা হয় বি টু বি। ওকে? আর বি টু সি হচ্ছে আমার কাছ থেকে নিয়ে যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে সেল করতেছে, খুচরা বিক্রি করতেছে, এটা হচ্ছে বি টু সি, মানে বিজনেস থেকে কাস্টমার। ওকে? আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে এইখানে দেখেন বি টু বি আর বি টু সি এখানে লেখা আছে। এই জিনিসগুলো একটু দেখে নেবেন, আমি আপনাদেরকে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ, টার্গেট অডিয়েন্স ইজ আদার বিজনেস। হ্যাঁ, এক্সাম্পল এ সফটওয়্যার কোম্পানি সেলিং টুলস টু আদার কোম্পানিজ। মানে ধরেন একটা সফটওয়্যার কোম্পানি আছে যারা হচ্ছে সিআরএম সফটওয়্যার ব্যবহার করে বা সিআরএম সফটওয়্যার বানায়। যেমন হচ্ছে গত ব্যাচে আমার একজন স্টুডেন্ট ছিল, আহ, সে হচ্ছে সফটওয়্যার বানায়, সফটওয়্যার বানানো শিখছে এবং সে এইরকম একটা সফটওয়্যার নিয়ে বিজনেস করতেছে। সিআরএম সফটওয়্যার বা হচ্ছে আপনার এই বিভিন্ন শোরুমে যেমন ওই যে টাকা পয়সা হিসাব নিকাশের যে সফটওয়্যার গুলো থাকে, এই সফটওয়্যার গুলো। তো এখন যারা সফটওয়্যার বানাচ্ছে তারাও একটা বিজনেস, এবং তারা সেল করতেছে কাদের কাছে? যারা বড় বড় শোরুম বা বড় বড় কোম্পানি, বড় বড় দোকান, এদের কাছে হচ্ছে সফটওয়্যারটা সেল করতেছে। তার মানে কি করতেছে?
বিজনেস থেকে সে একজন বিজনেস থেকে সে আরেকজন বিজনেসের কাছে সফটওয়্যারটা সেল করতেছে। এটা হচ্ছে বি টু বি বা বিজনেস টু বিজনেস, ঠিক আছে। এখন বিজনেস টু বিজনেসের দুইটা আছে এখানে হচ্ছে লঙ্গার সেল সাইকেল, মানে আমার যে বিক্রির যে মানে ডিউরেশনটা, বিক্রিটা সহজে হয় না, বিক্রি করার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এরপরে হচ্ছে আপনার আরো একটা পয়েন্ট আছে যে রিলেশনশিপ ফোকাসড, মানে আপনার যদি কারোর সাথে খুব ভালো রিলেশন না থাকে তাহলে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন না। আপনি যদি এই বি টু বি বিজনেস করতে চান তাহলে অবশ্যই দ্বিতীয় বিজনেসম্যানের সাথে আপনার সম্পর্কটা অনেক ভালো হইতে হবে, তবেই আপনার কাছ থেকে সে প্রোডাক্ট কিনবে বা পণ্য কিনবে। এরপরে এটা কিভাবে করা যায়, এই মার্কেটিংটা কিভাবে করা যায়, ইউজ লিঙ্কডইন, কোল্ড ইমেইল, ওয়েবিনার। মানে আপনি লিঙ্কডইনে এই যে মেসেজের কথা বললাম, লিঙ্কডইনে মেসেজের মাধ্যমে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে পার্সোনালি তার সাথে কথা বলে তারপরে হচ্ছে তাকে কনভিন্স করে একটা প্রোডাক্ট সেল করতে পারেন। এবং হচ্ছে কোল্ড ইমেইল মানে হচ্ছে তাকে একটা পাঠানো, একটা কি বলে এটাকে, ডিসকাউন্ট মেইল পাঠানো, যে আমাদের এই সফটওয়্যারে এই উপলক্ষে এত% ছাড় আছে, তাহলে এইভাবে কিছু মেইল পাঠাইতে হবে। এইভাবে কিছু মেইল পাঠাইলে হয়তো সেল হইতে পারে। এরপর হচ্ছে ওয়েবিনার্স। ওয়েবিনার্স মানে তো জানি নাকি, ওয়েবিনার্স কে কে জানি না। ওয়েবিনার্সটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মিটিং টাইপের, হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আপনার একটা লাইভ মিটিং টাইপের। এইখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের থাকবে, এই অফার থাকবে। বা ধরেন ওয়েবিনার যদি সহজভাবে বলি, যেমন ধরেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এটার যে পেইড কোর্সটা আছে, পেইড কোর্সের ব্যাপারে আমি যদি একটা করি, সেমিনার হোস্ট করি, সেটা অনলাইনে, সেমিনারটা যদি হয় অনলাইনে, এটাই একটা ওয়েবিনার, ঠিক আছে। তো এইরকম আমি যদি আমার এই জিনিসটা সেল করার জন্য একটা ডিসকাউন্ট নিয়ে বিশেষ একটা দিনে যদি এইরকম একটা মিটিং হোস্ট করি অনলাইনে, এইগুলা মূলত ওয়েবিনার, এইগুলা এইভাবেও মোটামুটি সেল হয়। তখন হয় কি, এটা এক ধরনের নিলাম টাইপের হয়ে যায়, যে আজকের দিনের জন্য বা এই উপলক্ষে অমুক উপলক্ষে আমার এই সফটওয়্যারে এত% কমিশন আছে বা এত% ছাড় আছে, যারা কিনতে চান আজকেই অর্ডার করেন, তাহলে এই উদ্দেশ্যে অনেকেই অর্ডার করে ফেলতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বি টু সি, মানে বিজনেস টু কাস্টমার, ঠিক আছে। টার্গেট অডিয়েন্স ইজ ইন্ডিভিজুয়াল কাস্টমার, মানে আমার যারা কাস্টমার হবে বি টু সি সিস্টেমে যারা কাস্টমার হবে তারা একেবারে ইন্ডিভিজুয়াল কাস্টমার, ঠিক আছে। মানে আলাদা আলাদা এক একজন ব্যক্তি হবে এই বিজনেসের কাস্টমার। এক্সাম্পল, অ্যান ই কমার্স স্টোর সেলিং ক্লথ টু ইন্ডিভিজুয়ালস, মানে ই কমার্স কোনো বিজনেস যদি থাকে তারা সরাসরি কি করে, কাস্টমারের কাছে কাপড় সেল করে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত বি টু সি বিজনেস সিস্টেম। এরপরে এইটার হচ্ছে তিনটা পয়েন্ট আছে। প্রথমটা হচ্ছে শর্টার সেল সাইকেল, মানে এটা খুব সহজে অল্প সময়ের মধ্যে সেল হয়ে যায়। ইমোশন ড্রাইভেন, মানে এই সেলের মধ্যে ইমোশন কাজ করে। ইমোশন বলতে কি, মানে আপনি তার সাথে আপনার ভালো সম্পর্ক নাই কিন্তু ইনস্ট্যান্ট তার সাথে কথা বলে একটা ইমোশনাল একটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন, বা জায়গা তৈরি করলে তারপরে হচ্ছে সেল করতে পারবেন। যেমন ধরেন এই ইমোশনাল বলতে হচ্ছে জাস্ট এমন না যে আপনি আপনার দুঃখ প্রকাশ করলেন বা হচ্ছে তার দুঃখের কথা বললেন, এরকম না কিন্তু ব্যাপারটা, হ্যাঁ। ইমোশন মানে শুধু আমরা এইটুকুই যে বুঝবো তা না, ইমোশনের এখানে আরো অনেক কিছু আছে। ইমোশন বলতে কি, ইমোশন বলতে হচ্ছে এইরকম জিনিস বোঝায়, মানে বিজনেসের ক্ষেত্রে অন্তত এই জিনিসটা বোঝায় যে আপনার এই জিনিসটা কেন দরকার, তাকে হচ্ছে প্রয়োজন বোঝানো, এবং হচ্ছে তার এই জিনিসটাই কেন লাগবে, এটার মতো তো আরো অনেক জিনিস আছে, সেটা না নিয়ে সে কেন শুধু আপনার জিনিসটাই নিবে, এটারও কিছু রিজন তৈরি করতে হবে ইনস্ট্যান্ট। তার প্রয়োজন বুঝবেন আগে, তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি চাচ্ছেন, কি ধরনের জিনিস চাচ্ছেন। আপনি দেখবেন দোকানে গেলেই আপনাকে কি জিজ্ঞেস করবে, স্যার বা ম্যাম কি চাচ্ছেন, আপনাকে কি দেখাইতে পারি বা কিভাবে হেল্প করতে পারি। আপনি তখন গিয়ে বলবেন যে আমার এই টাইপের একটা জুতা লাগবে বা এই টাইপের আমার একটা ব্যাগ লাগবে। তখন সে ইনস্ট্যান্ট মাথার মধ্যে তৈরি করে ফেলবে যে আপনাকে কোন প্রোডাক্টটা দিয়ে সে আপনাকে কনভিন্স করতে পারবে, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এটাই মূলত হচ্ছে ইমোশন। আপনার ইমোশন বুঝতে পারবে, যে বিজনেস করবে সে কাস্টমারের ইমোশন বুঝতে পারবে বা তার প্রয়োজনটা বুঝতে পারবে, বুঝে তারপরে হচ্ছে
তার ইমোশনটাকে আবার কাস্টমারের উপরে চাপাই দেওয়ার একটা সক্ষমতা রাখবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ইউজ ফেসবুক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ফেসবুকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি, যেমন আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। আমি একটু পজ করি এটা। এই যে প্রোডাক্টটা দেখেন, এই যে জিনিসটা, হ্যাঁ, তারা কি করছে এই জায়গাতে, তারা প্রধানত একটা বিষয় রাখছে কি, যে এটা একটা গিফট আইটেম। একটা একটা বিষয় এইখানে একটা থিম তৈরি করছে যে এটা একটা গিফট আইটেম, হ্যাঁ। এটা আপনি হচ্ছে কারো বার্থডেতে গিফট করতে পারেন, কারো বিয়েতে গিফট করতে পারেন, বা হচ্ছে কারো বিশেষ কোনো দিনে, বা হচ্ছে আপনার কোনো কি বলে, আপনার ম্যারেজ সেরিমনি আছে, এগুলাতে গিফট করতে পারেন। তো এইরকম উদ্দেশ্য করে তারা কি করছে, একটা প্যাকেজ তৈরি করছে। এখন আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি হচ্ছে শুধু একটা শাড়ি বিক্রি করতে গেলে আমাদের হচ্ছে হিমশিম খাইতে হয়, তাই না? সেইখানে সে কি করছে, একটা শাড়ি তো সেল করছে, শাড়ির সাথে একটা মেহেদিও সেল করতেছে, একটা হচ্ছে আপনার চেন, একটা হচ্ছে কানের দুল, এরপর হচ্ছে দেখেন সাথে আরো কতগুলা মানে অ্যাড অনস আইটেম আছে। সমস্ত জিনিস সে একসাথে একটা প্যাকেজে সেল করতেছে, অথচ এই জিনিসটা কিন্তু মানুষ খুব পছন্দ করে নিচ্ছে। অথচ আমরা যদি শুধু একটা শাড়ি সেল করতে চাইতাম, ধরেন এই শাড়িটাই আলাদা করে যদি সেল করতে চাইতাম, তখন কি হইতো, অনেকে হয়তো কিনতো, কিন্তু অনেকেই কিনতো না। যার এই যে এখন এই উদ্দেশ্য করে, এই একটা মানে আপনার প্রোগ্রাম উদ্দেশ্য করে যে এই প্যাকেজটা তৈরি করছে, এই জিনিসটা কিন্তু এখন সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? এই প্যাকেজটা সেল হওয়ার সম্ভাবনা যত বেশি, আপনার শুধু ইন্ডিভিজুয়াল একটা শাড়ি এত বেশি সেল হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? এইটা হচ্ছে মূলত ইমোশন। মানুষ কোন জিনিসটা চায়, মানুষ কোন জিনিসটা পছন্দ করে বেশি, সেই জিনিসটা বুঝে সেইভাবে প্রোডাক্ট তৈরি করা, এবং সেই সেই অনুযায়ী অডিয়েন্স টার্গেট করে করা, বিজনেস করা। এখন ধরেন এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আবার এমন একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে চাইলেই কিন্তু আপনার আমার কাছে এটা সেল করতে পারবে না। সেল করতে পারবে কার কাছে? সামনে যার হচ্ছে ম্যারেজ ডে আছে, বা যার হচ্ছে আপনার আছে, বার্থডে আছে, এইরকম কোন ব্যক্তির কাছে সে হচ্ছে এই জিনিসটা বিক্রি করতে পারবে। বা হচ্ছে ধরেন কাপল আছে, অনেক কাপল আছে, কাপল টার্গেট করবে, যে আপনি চাইলে আপনার ওয়াইফকে আপনি বিশেষ দিনে এটা গিফট দিতে পারেন। এরকম কিছু ব্যাপার, হ্যাঁ। মানে এটা কি মুখে বলতে হয় না, মানুষ এটা দেখলেই বুঝে ফেলে যে এটা মূলত কার জন্য পারফেক্ট। এইগুলা বলতে হয় না। এইগুলা হচ্ছে মূলত ইমোশন। ঠিক আছে? আচ্ছা, ইনস্টাগ্রাম, ফেসবুক, এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম, এই দুইটা জায়গাতে সেম ভাবে মার্কেটিং হয়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এইটা হচ্ছে সরাসরি যারা লাইভে আসে, ধরেন কিছু কিছু বিজনেসম্যান আছে যারা নিজেরাই সরাসরি প্রোডাক্টগুলো লাইভে শো করে, অথবা কোনো বিশেষ কোনো ব্যক্তিদের দ্বারা লাইভ করায়, বা হচ্ছে করায়, অ্যাডভার্টাইজ করায়। ঠিক আছে? মানে লাইভটা বললাম কেন, এখন হচ্ছে আপনার এই ফেসবুকে লাইভে হচ্ছে খুব ভালো রেসপন্স পাওয়া যায়, এই জন্য লাইভটা বেশি চলে। আর যেগুলো হচ্ছে আপনার অফলাইনে যেগুলো অ্যাড মানে অ্যাডভার্টাইজ করে, বা হচ্ছে আপনার বিভিন্ন আহ, যেমন আছে অনেক হিরো হিরোইন আছে, তারা কি করে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অ্যাডভার্টাইজ তৈরি করে, সেটা আমরা আবার কোথায় দেখি, টিভিতে দেখি, অথবা যখন হচ্ছে ইউটিউবে অ্যাড দেখি, বা ইউটিউবে যখন ভিডিও দেখি তখন অ্যাড চলে আসে, সেই সব জায়গায় দেখি। ঠিক আছে? তো ওই সব জায়গার থেকে কিন্তু সরাসরি লাইভে যে ইনফ্লুয়েন্সিং গুলো হয়, ওই মার্কেটিং এ ভালো এনগেজমেন্ট পাওয়া যায়। এরপরে হচ্ছে ইয়েলো পেজ, গুগল ম্যাপ, ইয়েল্প ফর লিড জেনারেশন। এই জিনিসগুলো, এই জিনিসগুলোর মানে কি, ইয়েলো পেজ মানে কি, প্রথমে আসে ইয়েলো পেজ। ইয়েলো পেজ মানে হচ্ছে বিজনেস ডিরেক্টরি। ঠিক আছে? ইয়েলো পেজ মানে হচ্ছে বিজনেস ডিরেক্টরি। এখন বিজনেস ডিরেক্টরি আবার কি জিনিস? বিজনেস ডিরেক্টরি বলতে এমন কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলোর মধ্যে আপনার যে বিজনেসটা আছে, আপনার বিজনেস সম্পর্কে সমস্ত ইনফরমেশন সেখানে এন্ট্রি করে রাখবেন, আপডেট করে রাখবেন, এবং সেইখানে আপনার প্রোডাক্টের ব্যাপারে লিখে রাখবেন যে আপনার বিজনেসে এই ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায়। যারা এই যে বড় বড় বিজনেসম্যান, তারা হচ্ছে এই বিজনেস ডিরেক্টরি গুলো ইউজ করে। ঠিক আছে? এই বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট গুলোই হচ্ছে মূলত আপনার ইয়েলো পেজ, এগুলাকে ইয়েলো পেজ বলা হয়। আর গুগল ম্যাপ তো চেনেন। গুগল ম্যাপ বলতে যদি আমি এখন আপনাদেরকে একটু সার্চ দিয়ে দেখাই,
আচ্ছা, এই যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই জায়গায় দেখেন এই যে একটা পেজ চলে আসছে। এই যে ম্যাক্সিমার্ক ডিজিটালের এই পাশে একটা পেজ চলে আসছে, হ্যাঁ। এইটা হচ্ছে মূলত আমাদের এই যে গুগল ম্যাপের একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে যদি ক্লিক দিয়ে দেখেন এই যে অ্যাকাউন্টটা, এখানে আমাদের ম্যাপের মধ্যে এই ইয়াটা অ্যাড করা আছে, ঠিক আছে। এইখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, বা হচ্ছে আপনি যদি আরো কোনো বিজনেস সার্চ দেন, যে কোনো বিজনেসের জন্য। আচ্ছা, ই লার্নিং এর আছে কিনা দেখি। এই যে ই লার্নিং এর বিজনেস প্রোফাইল, হ্যাঁ, গুগল বিজনেস প্রোফাইল। এইগুলা এইগুলা হচ্ছে মূলত গুগল ম্যাপ, এটা গুগল ম্যাপে অ্যাড করা। এখন যদি দেখেন, আপনি যদি এই যে বিজনেসটা আছে এই বিজনেসের লোকেশনটা কোথায় যদি সেটা জানতে চান, সরাসরি এই যে দেখেন ডিরেকশন আছে, ডিরেকশনে ক্লিক করলে আপনাকে একটা ম্যাপের ডিরেকশন দিয়ে দিবে যে আপনি যেই জায়গায় আছেন এই জায়গা থেকে এই জায়গায় যাইতে আপনার কিভাবে যাইতে হবে, বা এই জায়গায় এটা কোথায় অবস্থিত। এবং এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কলের একটা অপশন আছে। এইগুলো হচ্ছে মূলত আমাদের গুগল ম্যাপে এন্ট্রি করা হয়। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে এরপরে হচ্ছে ইয়েলফ। ইয়েলফ বলতে এটা হচ্ছে আলাদা একটা ওয়েবসাইট, ঠিক আছে। ইয়েলফটা আলাদা একটা ওয়েবসাইট। এখানেও মূলত এই ডিরেক্টরি সাবমিট করার মতো একটা ওয়েবসাইট, এটাও লিড জেনারেশনের একটা ওয়েবসাইট। এখন এই যে ইয়েলো পেজ এবং হচ্ছে গুগল ম্যাপ, ইয়েলো বা ইয়েলফ, এই যে এইগুলো, হ্যাঁ, এইগুলো থেকে আমরা কিভাবে লিড জেনারেট করি। এই যে আমরা কি করতেছি, আমরা আমাদের বিজনেসগুলা এইসব সাইটে করতেছি, এন্ট্রি করতেছি, বা হচ্ছে লিস্ট করে রাখতেছি। এই জায়গাতে যারা আসতেছে ইয়াগুলা দেখতে আসতেছে, আমাদের পেজগুলো দেখতেছে বা ভিজিট করতেছে, তাদের একটা ডাটা কিন্তু আমাদের, আমরা যেই সব ওয়েবসাইট ব্যবহার করে আমাদের ইনফরমেশনগুলো রাখছি তাদের কাছে চলে যাচ্ছে। এখন আমি এই যে আমার বিজনেসটা রাখছি এটা কিন্তু ফ্রিতে রাখতে দিবে না, ঠিক আছে। আমার বিজনেসের ইনফরমেশন গুলো যখন হচ্ছে কোনো ইয়েলো পেজে রাখবো, সেই জন্য আমাকে পে করতে হবে তাদেরকে। যখন আমি পে করব, তারা আমাকে এই পে করার কারণে এই আমার ইনফরমেশন রাখতে দিব, প্লাস আরো কিছু সার্ভিস দিবে। যেমন আমার বিজনেসটা কে কে দেখতে আসতেছে তাদের ইয়াটা দিবে, তাদের হচ্ছে ডাটাটা আমাকে দিবে। অথবা আমি যদি চাই যে এইসব ওয়েবসাইটে আমার বিজনেস রাখার প্রয়োজন নাই, আমি শুধু চাচ্ছি তাদের কাছ থেকে কিছু ডাটা নিতে, এইখান থেকে আমি লিড জেনারেট করতে চাচ্ছি, তাহলে তাদেরকে টাকা দিয়ে আমি ওইখান থেকেও শুধু লিডটা নিয়ে আসতে পারবো, আমার ডিরেক্টরি সাবমিট করতে হবে না, ঠিক আছে। তো তারা হচ্ছে কিভাবে ডাটা দেয় দেখেন, আমরা যখন এই যে আমরা নিজেদের প্রয়োজনে কি করতেছি, ডাটাগুলো হচ্ছে তাদের ওয়েবসাইটে রাখতেছি। এরকম আমাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি ইউজার আছে বা কোটি কোটি বিজনেসম্যান আছে যারা নিজেদের ইনফরমেশন এইসব ওয়েবসাইটে রাখে। এবং যেই ওয়েবসাইটে রাখা হয় ওই ওয়েবসাইটের মালিক তারা কি করে, এই ডাটাগুলো আলাদা আলাদা ক্যাটাগরি করে রাখে। ধরেন আপনার ইলেকট্রনিক পণ্যের যারা বিজনেসম্যান তাদের ডাটা আলাদা করে রাখে, ক্লথিং বিজনেস যাদের আছে তাদের ডাটা আলাদা করে রাখে, বা কসমেটিক্স যারা আছে তাদের আলাদা করে রাখে। এইভাবে হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ করে রাখে। এবং আমরা চাইলে তাদের কাছ থেকে এই ডাটাগুলো কিনেও নিতে পারি, তারা এই ডাটাগুলো সেলও করে, ঠিক আছে। তাহলে এইখানে এই যে তিনটা বিষয় সম্পর্কে তিনটা পয়েন্ট লেখা আছে। ইয়েলো পেজ হচ্ছে অনলাইন বিজনেস ডিরেক্টরি ফর ফাইন্ডিং ফোন নাম্বার, ইমেইল অ্যান্ড অ্যাড্রেস। আর গুগল ম্যাপের ব্যাপারে হচ্ছে এ গ্রেট ফর ফাইন্ডিং লোকাল বিজনেস। বা লোকাল বিজনেস কেন বলা হয়েছে এটাকে, মানে আমরা যে আমাদের বিজনেসটাকে অ্যাড করছি গুগলে, সেটা তো একটা লোকেশন ধরে অ্যাড করা হয়েছে নাকি। তো লোকেশনটা হচ্ছে যেমন ধরেন আমি এই যে এখানে যেটা বের করছি, এই যে ই লার্নিংটা, এই এই ই লার্নিং এর যে ইয়াটা আছে, অফিসটা আছে, এটা তো নির্দিষ্ট একটা জায়গায় আমরা অ্যাড করে রাখছি, বা নির্দিষ্ট একটা লোকেশন দেখাইছে। এই যে জরিনা কমপ্লেক্সটা দেখা যাচ্ছে, এটা যদি আমি এখন এখানে যদি দেই, ডিরেকশন দেই, তাহলে ম্যাপ ওপেন হয়ে যাবে। ম্যাপ ওপেন হয়ে দেখেন আমাকে সেই লোকেশনটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমার যদি লোকেশনটা করা থাকতো, পারমিশন দেওয়া থাকতো, তাহলে ক্লিক দেওয়ার সাথে সাথেই এটা চলে আসতো। তো এখন এই যে লোকেশনটা দেখাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে লোকাল বিজনেস, হ্যাঁ।
এই যে গুগল ম্যাপে গ্রেট ফর ফাইন্ডিং লোকাল বিজনেস, মানে এই লোকাল বিজনেস বলা হচ্ছে এই কারণে যে এটা নির্দিষ্ট একটা লোকেশন ধরে এটাকে ইয়া করা হয়, লিস্ট করা হয়, ঠিক আছে। তো এইটা সবচেয়ে ভালো কাজ করে কাদের জন্য? রেস্টুরেন্টের জন্য, এজেন্সি, এরপর হচ্ছে সেলুন, এই টাইপের যারা আছে, এরকম তো বিভিন্ন শোরুম আছে বা হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস প্ল্যাটফর্ম আছে, এদের জন্য হচ্ছে এই লোকাল বিজনেসটা ভালো কাজ করে বা এই ম্যাপটা ভালো কাজ করে। আমরা কি করি, আমরা যখন হচ্ছে ধরেন কিছুদিন আগে আমি যখন কি করছি, আমার একটা কার্ড আছে, ব্যাংকের কার্ড আছে, ইবিএল ব্যাংকের কার্ড আছে, কিন্তু আমি মুন্সিগঞ্জে আসার পরে জানি না যে মুন্সিগঞ্জে কোথায় ইবিএল ব্যাংক আছে। তখন আমি কি করছি, আমি গুগল ম্যাপে সার্চ করছি যে ইবিএল ব্যাংকটা কোথায় আছে। তখন গুগল ম্যাপ থেকে কিন্তু আমি খুঁজে বের করে সেই ব্যাংকটা খুঁজে পাইছি যে মূলত মুন্সিগঞ্জে ব্যাংকটা কোথায় আছে। তো এইরকম একটা ব্যাপার যে আপনার এই যে ইয়াতে মুন্সিগঞ্জে আপনার কি বলে পিৎজা হাট কোথায় আছে, যদিও থাকে, মানে এখানে সবাই কি জানি যে পিৎজা হাটটা কোথায় আছে? কেউ কিন্তু জানি না, কিন্তু এইটুকু জানি যে পিৎজা হাট নামে একটা ব্র্যান্ড আছে, তাই না? এখন আমার এই ব্র্যান্ডের একটা পিৎজা খাইতে মনে চাইতেই পারে, তাই না? এখন আমি আন্দাজে কোথায় খুঁজবো যে পিৎজাটা আমি কোথায় গেলে পাবো? এটা আমি আন্দাজে কোথাও না খুঁজে যদি আমি এরকম করি, গুগল ম্যাপে যদি সার্চ দেই, পিৎজা হাট লিখে যদি সার্চ দেই, তাহলে সারা মুন্সিগঞ্জের মধ্যে কোথাও যদি পিৎজা হাটের কোনো একটা গুগল ম্যাপে লোকেশন দেওয়া থাকে, তাহলে সেটা কিন্তু আমি খুঁজে পাবো। আর যদি লোকেশনটা দেওয়া না থাকে, আমি কিন্তু সারা মুন্সিগঞ্জ ঘুরে ঘুরে সেই পিৎজা হাটটা খুঁজতে যাব না, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে ইয়েলপ, স্পেশালি ইউজফুল ফর লোকাল সার্ভিস বিজনেস ইন ইউএস, ইন দা ইন দা ইউএস উইথ রিভিউ অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো। মানে এটা হচ্ছে ইউএস বেসড একটা ওয়েবসাইট, হ্যাঁ, ইউএস বেসড একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে পাওয়া যায় এবং তাদের রিভিউটা দেখা যায় যে তারা যে বিজনেস করতেছে তাদের বিজনেসের রেটিংটা কেমন, তারা কি পরিমাণে পপুলার, এই জিনিসটা দেখা যায়, ঠিক আছে। সেইখান থেকে আমরা লিডটা জেনারেট করতে পারি। ওকে। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে ডাটা স্ক্র্যাপ। ডাটা স্ক্র্যাপটা কি? ডাটা স্ক্র্যাপটা হচ্ছে, আচ্ছা, ডাটা স্ক্র্যাপিং এইখানে লেখা আছে, ডাটা স্ক্র্যাপিং ইজ দ্য প্রসেস অফ এক্সট্রাক্টিং ডাটা লাইক নেম, ইমেইল, ফোন নাম্বার ফ্রম ওয়েবসাইট অর ডিরেক্টরিজ। মানে এটা হচ্ছে আমি কি করব, আমি যখন হচ্ছে একটা ওয়েবসাইট খুঁজে বের করব, সেই ওয়েবসাইট থেকে আমার কি কি লাগবে, সেই ওয়েবসাইটের কি কি ডাটা লাগবে আমার, যেমন ফোন নাম্বার লাগবে, ইমেইল লাগবে, তারপরে হচ্ছে আপনার কি বলে তাদের অ্যাড্রেসটা লাগবে, লোকেশন লাগবে, এই সব জিনিস লাগতে পারে, তাই না? এই যে জিনিসগুলা, এই যে ইনফরমেশনগুলো আমরা ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে বের করি, এইগুলাই হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। এইগুলার জন্য কিছু সফটওয়্যারও আছে, পেইড সফটওয়্যার, এবং ফ্রিতেও আমরা কিছু সার্ভিস নিতে পারি, সেইগুলোও দেখব। এরপরে লাস্ট যেটা আছে, লিড নার্চারিং। হোয়াট ইজ লিড নার্চারিং? নার্চারিং শব্দটার সাথে কে কে পরিচিত আছেন বলেন? নার্চারিং বলতে কি বোঝায়? নার্চারিং বলতে লালন পালন, নার্চারিংটা হচ্ছে লালন পালন করা, নাকি? নার্চারিং মানে হচ্ছে লালন পালন করা বা হচ্ছে নাড়াচাড়া করা, এটাকে হচ্ছে মানে বিভিন্ন ভাবে পোষা, পুষে রাখা, এইরকম কিছু। নার্চারিং বলতে এইখানে এইখানে যে মিনিংটা বলা হয়েছে বা এইখানে যে মিনিংটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আমার যে লিডগুলা থাকবে, এই যে সমস্ত লিড আমি যে এত ইয়া করলাম, এত কাহিনী করলাম, লিড জেনারেট করলাম, তাদের হচ্ছে বাছাই করলাম, তারপর হচ্ছে ফাইনালি কাদের সাথে মার্কেটিং করবে এটা ইয়া করলাম, আমি ফাইনাল করলাম। এখন আমার কি করতে হবে? ফাইনালি আমার কাছে ধরেন 100টা লিড থেকে ধরেন আমার ফাইনালি 60টা লিড ইয়া হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে যে আমি এই 60টা লিড নিয়ে কাজ করব। এখন এই 60টা লিড নিয়ে আমাকে কাজ শুরু করে দিতে হবে। কিভাবে? প্রথমে হয়তো আমাকে তাদেরকে একটা কোল্ড ইমেইল পাঠাইতে হবে। কোল্ড ইমেইলটা কি? জাস্ট একটা ওয়েলকাম মেইল, তাকে একটা ওয়েলকাম জানানো, বা আমার যে একটা বিজনেস আছে সেই বিজনেস সম্পর্কে তাকে অ্যাওয়ারনেস করা, তাকে জানানো যে এই নামে পৃথিবীতে একটা বিজনেস আছে, ঠিক আছে। এরপরে ধীরে ধীরে তাকে হচ্ছে ধাপে ধাপে বিভিন্ন ধরনের মেইল করতে হবে। মেইল করতে করতে একটা সময় তাকে হচ্ছে একটা রেসপন্সিভ মেইল দিতে হবে, যেটা যেই মেইলটা আমরা করলে আমরা তার কাছ থেকে একটা রিপ্লাইয়ের আশা করব, যে আমি এখন তাকে এমন একটা মেইল দিচ্ছি,
এই মেইল পেয়ে সে যদি আমাকে রিপ্লাই দেয় তাহলে বুঝবো যে আমার এই প্রোডাক্টের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ আছে। ঠিক আছে, আর যদি রিপ্লাই না দেয় তাহলে আমি তাকে আপাতত সাইড করে রাখবো, পরবর্তীতে আবার তার সাথে আমরা এই কাজটা করব। আর যারা আমাকে রিপ্লাই দিবে তাদের সাথে আমি আবার নতুন তৃতীয় ধাপের মেইলটা পাঠাবো। তৃতীয় ধাপের মেইলটা ধরেন আপনার আমার প্রোডাক্ট সম্পর্কে বা আমার সার্ভিস সম্পর্কে যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো দিব, এবং একটা সেলস প্রপোজাল দিব। আমার যে প্রোডাক্টের প্রাইস আছে সেই জিনিসগুলা দিব, বা সরাসরি প্রাইস যদি নাও দেই তাকে অন্তত একটা রিকোয়েস্ট মেল পাঠাইতে হবে যে আমার এই সার্ভিসগুলো আছে, আপনি চাইলে আমার কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারেন। এখন যদি আপনি নিতে আগ্রহী হন তাহলে আপনি আমাকে একটা রিপ্লাই দেন, আমি তাহলে আপনাকে এটার প্রাইসটা বলবো। এইরকম, ঠিক আছে। যখন এই 3টা মেইল পাঠানোর পরে যখন কেউ রিপ্লাই দিবে যে হ্যাঁ ঠিক আছে আপনি প্রাইসটা পাঠান, যারা এই রিপ্লাইটা দিবে আমরা ধরে নিতে পারি এইখানে যদি 100 জন আমাদেরকে রিপ্লাই দেয় তাহলে আমরা ধরে নিতে পারি মিনিমাম এখানে 50 জন বা 40 জন আমাদের কাস্টমার হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, 50 জন বা 40 জন আমাদের কাস্টমার হয়ে যেতে পারে। তো এই যে কাজগুলা করা, তাদেরকে হচ্ছে এক এক সময় এক এক ভাবে হচ্ছে করা, এনগেজ করা, এইগুলাই মূলত হচ্ছে লিড নার্সারিং এর কাজ, বা এটাকেই মূলত লিড নার্সারিং বলে। ওকে, আচ্ছা তাহলে আমাদের আলোচনা মোটামুটি শেষ। এখন আমরা হচ্ছে একটু সরাসরি দেখবো যে লিডটা মূলত আমরা কিভাবে কিভাবে জেনারেট করতে পারি। ঠিক আছে, তো এইখানে মূলত আমরা একেবারে যেটাকে বলা হয় বইয়ের ভাষায় কথা বললাম। ঠিক আছে, আমরা এইখানে বইয়ের ভাষায় কথা বললাম। তো সব সময় আসলে বইয়ের ভাষা কাজ করে না, কিছু কিছু সময় বইয়ের ভাষার বাইরেও কিছু কাজ হয়, বা হচ্ছে একেবারে থিওরিটিক্যালের বাইরেও কিছু কাজ হয়। সেই জিনিসগুলোও দেখবো যে একেবারে বইয়ের ভাষার বাইরেও আমরা কিভাবে লিড জেনারেশনটা করতে পারি। ঠিক আছে, এই জিনিসটাও দেখবো। তাহলে আমরা একটু ওয়েবসাইটে চলে যাই, বা আমরা একটু ব্রাউজারে চলে যাই। আমাদের প্রথমে আছে কি, আমাদের এখানে হচ্ছে ধরেন এটা আছে লিড জেনারেশন, কি টাইপ অফ লিড জেনারেশন, বি2বি বি2সি, ইয়েলো পেজ, গুগল ম্যাপ। আচ্ছা এই জিনিসটা দেখতে হবে। এই প্রথমে যে চারটা আছে এই চারটা টোটালি হচ্ছে আমাদের রিটেন। হ্যাঁ, এই টোটাল চারটাই হচ্ছে আমাদের রিটেন। এখন আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে এইটা, এটা প্র্যাকটিক্যাল, এরপরে এটা প্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল, মানে প্রথম চারটা রিটেন, পরের তিনটা প্র্যাকটিক্যাল। তাহলে এইগুলো আমাদের এখন করে দেখতে হবে। এইগুলা জাস্ট আমাদের জানা, এইগুলা শুধু আমাদের জানা প্রয়োজন। আর এইখানে এইগুলো হচ্ছে আমাদের করে দেখাইতে হবে। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব, এই যে ইয়েলো পেজ, ইয়েলো পেজটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি এই জিনিসটা আগে দেখি। আমরা একটু ব্রাউজারে চলে যাই। আমরা যদি এইখানে লিখে দিই, এইখানে দেখেন ডিরেক্টরি সাবমিশন সাইটস, এই জিনিসটা যদি লিখে দেই বিভিন্ন ওয়েবসাইট আসবে যারা আমাদেরকে বড় একটা লিস্ট দিবে। এখানে দেখেন 1800+ ডিরেক্টরি সাবমিশন সাইট আছে। এইখানে একটু চলে যাই। তো এইখানে আসার পরে আমরা হচ্ছে এখানে কোনো কোনো একটা জায়গায় একটা লিস্ট পাবো, বা হচ্ছে ক্যাটাগরি পাবো, যে এখান থেকে আমরা এই ওয়েবসাইট, এই যে এখানে দেখেন এই যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলো এগুলো প্রত্যেকটা সাইটের মধ্যে আমরা আমাদের বিজনেসটাকে লিস্ট করতে পারবো, অথবা এই সব সাইট থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারবো। হ্যাঁ, এইগুলাকে আবার হচ্ছে ব্যাকলিঙ্কও বলা হয়, ব্যাকলিঙ্ক ওয়েবসাইটও বলা হয়। এইসব সাইটে মানুষ ব্যাকলিঙ্ক করে, যেগুলো ডিরেক্টরি সাবমিশন সাইট এইগুলাই মূলত ব্যাকলিঙ্কের সাইট। ব্যাকলিঙ্কটা এখন বুঝবেন না, ব্যাকলিঙ্ক বুঝবেন এসইওর ক্লাসে। তো এই যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোতে আমাদের কি করতে হবে, আমাদের যে সার্ভিস বা আমাদের যে আছে প্রোডাক্ট আছে সেইগুলোকে লিস্ট করতে হবে। তাহলে আমরা এইখান থেকে একটা সাইট নেই, listdirectories.com, এই সাইটটা নিলাম। এই সাইটটা নিয়ে আমরা একটু নতুন ট্যাবে যাই। তো এইখানে সব সাইট যে কাজ করবে তা না, এইখানে হচ্ছে আপনার ধীরে ধীরে কিছু সাইট আসবে, খুঁজতে খুঁজতে কিছু সাইট আসবে, ডিস্টার্ব করবে। এই সাইটটা কাজ করবে, কিন্তু ওই যে আপনাদেরকে ইয়ার সময় ওয়ার্ডপ্রেসের সময় একটা কথা বলছিলাম, এখানে দেখেন
আমার এই যে এইচটিটিপির পরে এসটা নাই, বা হচ্ছে এখানে আমার সেই সিকিউরিটি সার্টিফিকেটটা নাই, যার কারণে এখানে দেখেন এটা নট সিকিউর দেখাচ্ছে। তো ভালো হয়েছে, এটা দেখানোর একটা সুযোগ পেয়ে গেলাম। তো এইখানে এই যে এসএসএল সার্টিফিকেটটা এই ওয়েবসাইটে নাই বলে এটা নট সিকিউর দেখাচ্ছে। এখন এইখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন কি কি প্রবলেম আছে। ইওর কানেকশন ইজ টু দিস সাইট ইজ নট সিকিউর। হ্যাঁ, এইবার এইখানে হচ্ছে সার্টিফিকেট ডিটেলস, এইখানে তাদের সার্টিফিকেটে কি ঝামেলা আছে সেই জিনিসগুলো দেখাবে। যাই হোক, এক কথায় এটা হচ্ছে তাদের এসএসএল সার্টিফিকেটটা নাই, ইউজ করা নাই, যার কারণে এটা একটা ওয়ার্নিং দিছে আমাকে, ইওর কানেকশন ইজ নট প্রাইভেট। তারপরও আমি যদি চাই এই ওয়েবসাইটে আমি ঢুকতে পারবো কিভাবে, এইখানে দেখেন এই যে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পরে এই যে প্রসিড টু লিস্ট ডিরেক্টরিজ ডট কম, আনসেফ শেষে আছে, আনসেফ মানে এই ওয়েবসাইটটা আনসেফ। এখন আপনি এই সাইটটাতে যাবেন কি না যাবেন এটা টোটালি আপনার উপরে নির্ভর করবে, কারণ এখানে বলে দিছে সাইট আনসেফ, মানে আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিছে। এরপরে যদি আপনি এর ভেতরে যান, গিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন, তাহলে এর জন্য কেউ দায়ী থাকবে না, আপনি নিজেই দায়ী থাকবেন। ঠিক আছে, তাহলে আমি আপাতত এই সাইটে যাচ্ছি না, আমি তাহলে অন্য একটা সাইট খুঁজি। এটা দেখি। ওকে, এইটা চলে আসছে দেখেন। এই ওয়েবসাইটে এই যে কত ধরনের বিজনেস এখানে ইয়া করা আছে, লিস্ট করা আছে দেখেন। প্রথমে আছে কি শপিং, শপিং এ আছে কতগুলা, 8017টা বিজনেস আছে এখানে শুধু শপিং এ। এরপর আছে ব্লগ, ব্লগে আছে 673, এন্টারটেনমেন্টে আছে 1334, এরপরে গেম আছে 731। এইরকম দেখেন, মানে এক একটা ক্যাটাগরি অনুযায়ী এক এক, মানে এক এক কোয়ান্টিটির ওয়েবসাইট এখানে বা বিজনেস এখানে লিস্ট করা আছে। এবং দেখেন পেজ আছে কয়টা, এখানে ক্যাটাগরি আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এখানে আছে 20টা। এই পাশে আছে কয়টা, 21 22 23 24 25 26, 26টা ক্যাটাগরি আছে। 26টা ক্যাটাগরিতে যদি এতগুলা করে বিজনেস থাকে, তাহলে দেখেন একটা ওয়েবসাইটে কতগুলা বিজনেসের ডাটা আছে। এই ডাটাগুলা আমরা কিন্তু পেতে পারি এইখান থেকে। ঠিক আছে, তো ডাটাগুলো পাওয়ার জন্য কি করতে হবে, হয়তো কিছু ডাটা আমরা ফ্রি পাইতে পারি, অথবা এই যে ওয়েবসাইটের মালিক আছে যে, তাকে আমাদের পে করা লাগতে পারে, তার কাছ থেকে আমার ডাটা কিনে নেওয়া লাগতে পারে। এই ওয়েবসাইটগুলো একটু স্লো হয়, হ্যাঁ একটু স্লো কাজ করবে, কিছু করার নাই, কারণ এখানে অনেক ধরনের ডাটা থাকে, এইগুলা লোড নিতেও সময় নেয়। আচ্ছা, আমরা একটু অন্য ক্যাটাগরিতে দেখি, শপিং এর দেখি। শপিংটা চলে আসছে, এখন দেখেন এই যে এইখানে দেখেন এক একটা বিজনেস এইখানে এইভাবে হচ্ছে ইয়া করা আছে। প্রত্যেকটাতে হয়তো পিকচার দেওয়া আছে, আমার সাইটটা লোডিং নিচ্ছে না বলে দেখাচ্ছে না। তো এইখানে দেখেন এক একটা বিজনেসের একটা করে প্রোফাইল ক্রিয়েট করা আছে, আমরা চাইলে আমাদের বিজনেসটাকেও এখানে অ্যাড করতে পারি। এখানে দেখেন এই যে অ্যাড লিস্টিং, হ্যাঁ এইখানে এসে আমরা আমাদের বিজনেসটাকে অ্যাড করতে পারি, এবং অন্যান্য যারা বিজনেস আছে আমরা চাইলে তাদের ইনফরমেশনটা এখান থেকে নিয়ে নিতে পারি। এখানে দেখেন কোন বিজনেসটা কতবার দেখা হয়েছে, কতজন মানুষ দেখছে। এইখানে হচ্ছে এই যে 6, এখানে 2, এরপরে হচ্ছে এইখানে 3, এখানে 4, এইভাবে হচ্ছে এই বিজনেসগুলা ভিউ হয়েছে এইখান থেকে। তো আমরা চাইলেও আমাদের ওয়েবসাইটগুলো এইভাবে অ্যাড করতে পারি, তবে এই ওয়েবসাইটটা সম্ভবত খুব বেশি পপুলার না। ঠিক আছে, এই ওয়েবসাইটটা খুব বেশি পপুলার না। এটা বোঝার উপায় হচ্ছে, যেমন ধরেন আমি প্রথমে একটা জিনিস দেখলাম, ওয়েবসাইটে ঢুকতে গিয়ে দেখলাম লোডিং স্পিড কম, মানে ওয়েবসাইটটা স্লো। এটা হচ্ছে একটা প্রধান কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ইয়াগুলা, এই যে বিজনেসগুলা, এই বিজনেসগুলা খুব ভালো করে সাজানো নাই। এবং এই যে পিকচারটা, এই পিকচারটাও সম্ভবত দেওয়া নাই। ভাবছিলাম যে দেওয়া আছে, দেওয়া থাকলে এতক্ষণ তুই একটা চলে আসতো। পিকচার দেওয়া নাই। এরপরে দেখেন এই যে ভিউ, ভিউ খুবই কম, মানে খুব বেশি মানুষ এই বিজনেসগুলো দেখে নাই। তার মানে এই ওয়েবসাইটটা খুব বেশি জনপ্রিয় না। ঠিক আছে, এরপরও আমরা এই ওয়েবসাইটটা কতটুকু জনপ্রিয় এটা চেক করতে পারি। কিভাবে চেক করব, এখানে দেখেন এই যে শুধু এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, জাস্ট এইটুকু লিঙ্ক আমরা নিয়ে নিব।
এটা যদি এসইওর ক্লাসের একটা কাজ, তারপরে এখন দেখাই দিচ্ছি। নিয়ে নিলাম, নিয়ে কপি করে নিয়ে এখানে লিখে দিলাম। আচ্ছা, এই যে এখানে দেখেন ডোমেইন অথরিটি। এই ডোমেইন অথরিটিটা যত বেশি হবে এই ওয়েবসাইটের পপুলারিটি বুঝবেন তত বেশি, ঠিক আছে? এইখানে 100 পর্যন্ত হয়, সেইখানে এটা আছে 25, ঠিক আছে? 100 পর্যন্ত হয়, সেইখানে আছে 25। তার মানে এটা খুব বেশি জনপ্রিয় না, এই জন্য এটা ডোমেইন অথরিটি আসছে 25। আচ্ছা, তাহলে আমরা আরো একটা সাইট নেই, দেখি অন্য একটা সাইট দেখি। আচ্ছা, এই সাইটটা নিয়ে দেখি। এই সাইটটা কিন্তু তাড়াতাড়ি চলে আসছে, হ্যাঁ। এই সাইটটা দেওয়ার সাথে সাথে চলে আসছে। এখন দেখি এইখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি গুলো একটু ওপেন করি। আর্ট হিস্টোরি। আচ্ছা, এখানে কোনো বিজনেস নাই। আচ্ছা, এই যে এইখানে দেখেন দুইটা বিজনেস আছে। এইখানে আবার হচ্ছে তারা একটু অন্যভাবে সাজাইছে, হ্যাঁ। তো এইগুলাতে একটু ক্লিক করি। আচ্ছা, এইখানে দেখেন এক একটা বিজনেসের জন্য তারা কি করছে, টোটাল একটা ডেডিকেটেড পেজ ক্রিয়েট করে দিছে। এবং দেখে মনে হচ্ছে এটা টোটাল একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইটটি তাদের এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ভালো। এখন দেখেন এইখানে এই যে বিজনেসটা আছে, এই বিজনেস সম্পর্কে যত ইনফরমেশন আছে তাদের, এই জিনিসগুলো আমরা এইখান থেকে যতটুকু পারা যায় এখান থেকে দেখে নিতে পারি, ঠিক আছে? এখন এই জায়গাতে দেখেন যারা কাস্টমার আছে তারা হচ্ছে এইখানে এসে কি করবে, এই বিজনেস সম্পর্কে এই জিনিসটা পড়বে। পরে যদি ভালো লাগে, তাদের সাথে যদি কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, তাহলে এখানে তাদের নাম, সিটি, ফোন নাম্বার এইগুলো দিয়ে তারপর হচ্ছে গেট মাই ফ্রি কোড রাইট নাও। এই কোডটা কি বলছিলাম মনে আছে? ওই যে আপনাদের যে প্রাইস কোটেশন সেটা, হ্যাঁ। তো এই যে সার্ভিসটা তারা যে সার্ভিস দিচ্ছে, এই গ্র্যানি ফ্ল্যাট বিল্ডার ইন দা গোল্ড কোস্ট, ঠিক আছে? তারা এই সার্ভিসটা দিচ্ছে। এই সার্ভিসটা যদি আমার পছন্দ হয় সবকিছু দেখে, তাহলে কি করব, আমার নাম লিখবো, আমার সিটি লিখবো, আমার ফোন নাম্বার, এরপরে হচ্ছে একটা মেসেজ দিব, দিয়ে এইখানে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিব। তারা আমাকে আমার মেইলে বা আমার ফোন নাম্বারে একটা কোটেশন পাঠিয়ে দিবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা চাইলে আমরাও এইসব ওয়েবসাইটে এইভাবে আমাদের বিজনেসটাকে লিস্ট করে রাখতে পারি। তাহলে আমাদের কাছেও হচ্ছে এইভাবে ইউজাররা আসবে বা হচ্ছে কাস্টমার আসবে, এসে এরকম আগ্রহ দেখাইতে পারে বা আগ্রহ দেখাবে। যদি দেখায় তাহলে তাদের ইনফরমেশনগুলো এইভাবে দিয়ে দিবে, দিয়া কি করবে, এখানে সেন্ড করে দিবে। দিলেই আমরা কি হবো, তাদের এই ইনফরমেশনটা পেয়ে যাব। এটা হচ্ছে লিড জেনারেট করার একটা পদ্ধতি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এটা একেবারে এক্স্যাক্টলি আমি যে সার্ভিসটা দিচ্ছি, এক্স্যাক্টলি সেই সার্ভিসের প্রতি যারা ইন্টারেস্টেড, শুধু তাদের ডাটাটাই এইখানে চলে আসতেছে। ধরেন আমার এই যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা আমার প্রয়োজন নাই, তাহলে আমি কি শুধু শুধু এখানে আমার নাম ইনফরমেশন দিয়ে এখানে সাবমিট করব? কোনো কারণ আছে? কোনো কারণই কিন্তু নাই। যখনই আমার মনে হবে যে না এই সার্ভিসটা আমার প্রয়োজন, তখনই আমি এখানে নাম ঠিকানা দিয়ে এখানে সাবমিট করব। ওকে, কিছু বলেন? আচ্ছা, তাহলে আমরা ইয়েলো পেজটা সম্পর্কে বুঝলাম নাকি? ইয়েলো পেজ বা এই যে ডিরেক্টরি সাবমিশন সাইট, এই জিনিসটা নিয়ে আরো কোনো কোশ্চেন আছে? বলেন। জাস্ট এইটুকু বুঝতে পারছেন তো যে এইসব সাইটে কিভাবে কাজ হয়? সহজ করে আবার একটু সামারাইজ করি। আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসটা আপনি ইয়েলো পেজে গিয়ে লিস্ট করে আসবেন। আর আপনি সেই পেজে যেই সার্ভিসটা দিচ্ছেন বা আপনার বিজনেস থেকে আপনি যেই সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিসের যারা পটেনশিয়াল কাস্টমার, তারা এইসব ওয়েবসাইটে এসে আপনার কাছে ইনফরমেশন দিয়ে যাবে। তাদের ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট বা হচ্ছে লোকেশন, এই জিনিসগুলো আপনাকে সাবমিট করবে যে আমার আপনার সার্ভিসটা পছন্দ হয়েছে, আপনি আমাকে সার্ভিসটা দেন। আমার ফোন নাম্বার এই, আমার ইমেইল নাম্বার এই, আপনি আমার যে কোনো
ইনফরমেশনের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগল ম্যাপটা তো আপনাদেরকে দেখাই দিলাম। এখন গুগল ম্যাপে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে বা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই প্রোফাইল ক্রিয়েট করাটা দেখাবো। তার আগে হচ্ছে এটা সম্পর্কে একটু বলি। এটা সম্পর্কে তো বলছি অলরেডি। এটা হচ্ছে ইউনাইটেড স্টেট বেজ একটা ওয়েবসাইট, যেখানে হচ্ছে বিজনেসের রেটিং সম্পর্কে বা বিজনেস সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকে। আমরা সেইখানে গিয়ে ফোন নাম্বার কালেক্ট করতে পারি বা হচ্ছে তাদের রেটিংটা দেখতে পারি যে তাদের বিজনেসটা কি পরিমাণে পপুলার, ঠিক আছে? এই হচ্ছে ইয়েলফ। এইখানে চলে আসলাম। এখন দেখেন এইখানে ওই আগের ওইসব ওয়েবসাইটের মতো বিভিন্ন ধরনের বিজনেস আছে এই জায়গাতে। তো এইখানেও যদি আমরা আমাদের বিজনেসটা লিস্টিং করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমি চাইলেই এইখানে আমার বিজনেসটাকে সাবমিট করতে পারবো না। তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরেই হচ্ছে আমি আমার বিজনেসটা এখানে অ্যাড করতে পারবো। তো এখানে দেখেন এই যে বিজনেসগুলা, যে বিজনেসগুলো অ্যাড করা আছে, আমি যদি এদের ডাটাগুলো চাই, তাহলে এই যে তাদের একটা ইয়াতে ঢুকে গেলাম আমি। এই যে একটা বিজনেসে আমি চলে আসলাম। আসার পরে দেখেন এখানে এই যে এদের ফোন নাম্বার আছে। এরপর হচ্ছে এই যে এদের সম্পর্কে রেটিং আছে 5 স্টার। হ্যাঁ, 5 স্টার অনেক বেশি, তবে তারা কতগুলা রেটিং পাইছে, রিভিউ পাইছে 11টা। 11টা রিভিউ পাইছে, তার মধ্যে 11টাই 5 স্টার। এখন আমরা এইখানে একটা জিনিস থিঙ্কিং করব যে এইখানে 11টা রিভিউ তারা নিজেরাও দিয়ে দিতে পারে। 11টা রিভিউ খুব বেশি কিছু না, তারা নিজেরাও দিয়ে দিতে পারে। আমরা এইখানে রিভিউটা খুঁজবো যেগুলোতে অনেক বেশি রিভিউ আছে। ধরেন 100-150 রিভিউ যদি খুঁজে পাই, তাহলে বুঝবো যে এটা খুব বেশি জনপ্রিয় বা খুব বেশি অথেন্টিক, ঠিক আছে? এই যে এখানে দেখেন 73টা রিভিউ আছে এটাতে, এখানে 85টা রিভিউ আছে। তার মানে এইগুলো অথেন্টিক, এইগুলো আমরা ধরে নিতে পারি এগুলো অথেন্টিক। আচ্ছা, তো এইভাবে আমরা হচ্ছে মূলত এইখান থেকে একটা পপুলার একটা বিজনেস খুঁজে খুঁজে বের করতে পারি, অথবা আমাদের পপুলারিটিও এইভাবে বাড়াইতে পারি এই জায়গাতে, ঠিক আছে? এটা হচ্ছে, আবারও বলি, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট বেজ একটা ওয়েবসাইট। এইখানে অবশ্যই আপনি যদি আপনার বিজনেস সাবমিট করতে চান, তাহলে অবশ্যই মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা আপনার খরচা হবে। আচ্ছা, এখন এইখানে যদি আপনি হচ্ছে আপনার সার্ভিসটা অ্যাড করতে চান, তাহলে এই যে এখানে দেখেন সাইন আপের বাটন আছে, সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি হচ্ছে একটা পেজ পাবেন আপনার ডিরেক্টরি সাবমিট করার জন্য। আর তাছাড়া হচ্ছে আহ, সরাসরি আপনি হচ্ছে বিজনেসটা অ্যাড না করে আগে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। দেখবেন তাদের হচ্ছে কন্ট্যাক্ট আছে কোথায়, তাদের কন্ট্যাক্টে যাবেন। এইখানে আছে ইয়েল ফর বিজনেস। হ্যাঁ, এইখানে দেখেন এই যে অ্যাড এ বিজনেস, এইখানে এসে আপনি আপনার বিজনেসটাকে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ক্লেম ইওর বিজনেস ফর ফ্রি, মানে আপনার যদি এরকম মনে হয় যে আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন না, আপনি তাদেরকে দিয়ে আপনার বিজনেসটাকে এখানে অ্যাড করে নিতে চাচ্ছেন, তাহলে এই যে এখানে ক্লেম বিজনেস, এটাতেও যাইতে পারেন। লগ ইন টু বিজনেস অ্যাকাউন্ট, মানে আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট অলরেডি এখানে ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি এখানে লগ ইন করার জন্য এইখানে আসতে পারেন, বা সরাসরি এখানেও লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই সম্পর্কে তো একটু ধারণা হইলো, তাই না? এই জিনিসগুলো একটু দেখবেন, এই জিনিসগুলো একটু ঢুকে ঘুরে ঘুরে একটু দেখবেন যে কোথায় কি আছে, কোথা থেকে কি পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো দেখে নেবেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে গুগলে সুন্দর করে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা, ঠিক আছে? এই গুগল বিজনেস প্রোফাইল, এটাকে হচ্ছে সংক্ষেপে বলা হয় জিবিপি। জিবিপি
নাম শুনছেন কখনো? জিবিপি এরকম কোনো শব্দ শুনছেন? গুগল বিজনেস প্রোফাইল, জিবিপি। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করব। গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার জন্য একজনের একটা মেইল লাগবে। যেহেতু আমার মেইলে আমার নামে অলরেডি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কার্ডটা দিয়ে করব বলেন। আমরা এখন হচ্ছে গুগলে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করব। গুগলে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে? আমরা প্রথম দিন যখন হচ্ছে এই যে ব্রাউজার সম্পর্কে আলোচনা করছিলাম, এই জায়গায় আমরা দেখছিলাম এই যে এখানে গুগলের একটা অ্যাপ মেনু আছে, তাই না? এই গুগলের অ্যাপ মেনুতে চলে আসলে এখানে দেখবেন এইখানে কোথাও একটা গুগল বিজনেস প্রোফাইল আছে। আচ্ছা, তো হচ্ছে এখানে যে গুগলের যে অ্যাপ মেনুটা আছে, এই গুগলের অ্যাপ মেনুতে চলে আসবো। আসার পরে এইখানে খুঁজে বের করব গুগলের যে বিজনেস প্রোফাইল, সেই গুগল বিজনেস প্রোফাইলটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। তো এইখানে এই যে দেখেন এই জায়গাতে একটাই আছে। আচ্ছা, এটা কি? না, এটা না। গুগল বিজনেস প্রোফাইলটা কোথায় আছে একটু খুঁজে বের করি, এখানে দেখা যাচ্ছে না। এইখানে খুঁজে দেখবেন, এখানে যদি থাকে তো থাকলো, যদি না থাকে তাহলে জাস্ট আপনার গুগলে সার্চ করে দিবেন। হ্যাঁ, এখানে জাস্ট আমরা সার্চ করে দেই। আরে কোন জিবিপি আসছে? গুগল বিজনেস প্রোফাইল দিয়ে সার্চ করে দিলাম। এখন এইখানে দেখেন এই যে নিচে একটা জায়গা আছে দেখেন, গেট লিস্টেড অন গুগল, ক্রিয়েট এ ফ্রি বিজনেস প্রোফাইল। এই যে লেখাটা আছে, আমরা জাস্ট এই জায়গাতে চলে আসবো, ঠিক আছে? এই প্রথমে একটা আছে দেখেন, এই যে ads.google.com, এইখানে কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে? আমাদের আসতে হবে এই জায়গায় গেট লিস্টেড অন গুগল, এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমরা জাস্ট এটাকে স্টার্ট করে দিব বা হচ্ছে সাইন ইন করে দিব। আমাদের সাইন ইন যেটা করা আছে এটা দিয়ে জাস্ট আমরা যদি স্টার্ট করে দেই, তাহলে এখানে দেখেন আমাদের বিজনেসের নেমটা দেওয়ার একটা জায়গা চলে আসবে। তাহলে এইখানে হচ্ছে আমরা বিজনেসের নেমটা দিয়ে দেই। ফিকশনাল নেস্ট, দেখেন তো স্পেলিংটা ঠিক আছে কিনা। ঠিক আছে? ঠিক আছে। ওকে, ফিকশনাল নেস্ট দিয়ে দিলাম, কন্টিনিউ। এরপরে আমাকে এখানে একটা ক্যাটাগরি চুজ করে দিতে হবে। আমার এই বিজনেসটা কি টাইপের বিজনেস? অনলাইন রিটেইল, নাকি লোকাল স্টোর, নাকি সার্ভিস বিজনেস? তাহলে এইখানে তিনটার সাথে আমার কোনটার সাথে মেলে, আমার বিজনেসটা কোনটার সাথে যায়, আমাকে সেই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে এটা একটা সার্ভিস বিজনেস হইতে পারে নাকি ফিকশনাল নেস্ট, নাকি কি? হ্যাঁ, হ্যাঁ। অনলাইন রাইডিং দিছেন, এটাও তো হচ্ছে আপনার একটা সার্ভিস। রাইটিংটা তো সার্ভিস। আপনার এটা তো হচ্ছে রিটেল না, মানে আপনি তো কোনো কিছু বিক্রি করেন না, কোনো প্রোডাক্ট তো বিক্রি করেন না। এরপর হচ্ছে এটা কোনো স্টোরও না, মানে কোনো দোকানও নাই আপনার, তার মানে এটা হচ্ছে সার্ভিস। তাহলে এটা সার্ভিস দিয়ে দিলাম। নেক্সট। নেক্সটে যাওয়ার পরে এখন হচ্ছে এখানে বিজনেসের একটা ক্যাটাগরি দিয়ে দিতে হবে। তাহলে এটা কি? আমরা দেখি। রাইটিং, কপি রাইটিং সার্ভিস, অথবা হচ্ছে কো ওয়ার্কিং স্পেস, রেসলিং স্কুল, আর কি আছে? হুম। আপনি অনলাইনে বা অফলাইনে যেখানেই সেল করেন না কেন,
আপনি ওই বিজনেসের জন্য যদি খোলেন তাহলে ওটা হচ্ছে আপনি ওই যে উপরের দুইটার যে কোনো একটা দিবেন। আমাদের এখানে একটা বিজনেসের ক্যাটাগরি দিতে দিতে হবে, তো ক্যাটাগরিটা কি দেওয়া যায়? আচ্ছা, এইখানে রাইটিং সম্পর্কে আপনি যেটা দিতে চাচ্ছেন সেরকম কিছু পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপাতত একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপাতত মার্কেটিং এজেন্সিটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে নেক্সটে চলে গেলাম। এখন হচ্ছে এখানে আমাকে একটা অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এই অ্যাড্রেসটা হবে আপনার বিজনেস অ্যাড্রেস। আচ্ছা, না, এটা বিজনেস অ্যাড্রেস না, এটা তার আগে আরো একটা অ্যাড্রেস আছে। আপনি আপনার সার্ভিসটা কোথায় কোথায় সার্ভ করতে চাচ্ছেন, হোয়ার ডু ইউ সার্ভ ইওর কাস্টমার, মানে আপনি আপনার এই যে সার্ভিসটা সেল করবেন সেটা কোন কোন এরিয়াতে সার্ভ করতে চাচ্ছেন, এই জিনিসটা। তাহলে এইখানে আমরা প্রথমে এটা দিয়ে দেই, বাংলাদেশটা প্রথমে দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে ইউনাইটেড স্টেট। আমি জাস্ট হচ্ছে এইরকম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। হ্যাঁ, একাধিক দেওয়া যাবে। ওকে, 5টা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই 5টা দিয়ে তারপর আমি নেক্সটে চলে গেলাম। এখন দেখেন, হোয়াট রিজন ইজ ইওর বিজনেস বেসড ইন, এইখানে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট আসছে, আমি এইটাকে চেঞ্জ করে দিয়ে দিব, এইখান থেকে এটা হচ্ছে বাংলাদেশ দিয়ে দিব। কারণ আমি এখানে কি করতেছি, আমি এখানে সার্ভিস দিচ্ছি হচ্ছে ফিকশনাল রাইটিং, মানে ফিকশন সম্পর্কে আমি লেখা সেল করতে চাচ্ছি বা আমি লিখতে চাচ্ছি, এটা হচ্ছে আমার সার্ভিস। তো আমি যেই লেখাটা লিখবো বা আমি যে সার্ভিসটা দিব, এটা আমার মূল টার্গেটটা কি হবে, আমার মূল টার্গেটটা কোথায় হবে, আমি যে কন্টেন্টটা লিখতেছি আমার এই কন্টেন্টের মূল অডিয়েন্স কারা হবে, এই জিনিসটা এইখানে দেখাই দিতে হবে। তাহলে আমরা যে লেখাটা লিখবো, আমাদের লেখাটা যদি হয় বাংলাদেশ ইয়া করে, বাংলাদেশকে টার্গেট করে, তাহলে আমরা এখানে বাংলাদেশটা দিয়ে দিব। আর যদি আপনি মনে করেন যে না আপনি অন্য কোনো এলাকা টার্গেট করে দিতে চান তাহলে দিতে পারবেন, সমস্যা নাই। না, এইখানে একাধিক দেওয়া যাবে না, এখানে একটাই, এখানে একটাই, এর আগেরটাতে একাধিক দিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে আমরা নেক্সট করে দিলাম। এখন এখানে আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে, তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলেন। এইখানে আমরা ফোন নাম্বারটা দিলাম। দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইট চাচ্ছে। আমরা যদি কোনো প্রকার একটা ওয়েবসাইট দিতে পারি, আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, আমরা যদি সেই ওয়েবসাইটের লিংক এখানে দিতে পারি, তাহলে আমাদের এই যে ইয়াটা আছে, বিজনেস প্রোফাইলটা আছে, এটা খুব সহজে ভেরিফাই হয়ে যাবে, মানে অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি ওয়েবসাইটটা দিতে না পারি তাহলে আমাদের এটা অ্যাপ্রুভ করতে একটু ঝামেলা পোহাইতে হবে, এমনও হইতে পারে অ্যাপ্রুভ নাও হইতে পারে। ঠিক আছে, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা দিলে এটা ডাইরেক্ট ভেরিফাই হয়ে যাবে, খুব সহজে ভেরিফাই হয়ে যাবে। এবং ওয়েবসাইটটা লাগবে আমাদের সরাসরি এই যে আমরা যে বিজনেসের নামটা দিছি এই নামেই লাগবে, তাহলেই এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, তাহলে আমাদের আপাতত কোনো ওয়েবসাইট নাই, তাই না? সেক্ষেত্রে আমরা এটা নেক্সট দিয়ে দেই। হ্যাঁ, 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 ওয়ার্ডপ্রেসের হবে কিন্তু প্যান্থনেরটা হবে না। এটা হচ্ছে আপনার অরিজিনাল একটা ওয়েবসাইট লাগবে, যেটা পাবলিক ওয়েবসাইট। আচ্ছা, এরপরে নেক্সটে চলে গেলাম। হ্যাঁ, ডোমেন কি দিয়ে হয়, ওয়েবসাইট কি দেয়, ডোমেন দিয়ে তো ওয়েবসাইট হয়।
ওই ডোমেইন হোস্টিং কিনে তারপরে হচ্ছে একটা ওয়েবসাইট করতে হবে, সেটা আপনার যত কম দামেই হোক। যেমন ধরেন আপনার এক্স ওয়াই জেড নামে যে ইয়াটা আছে, ডোমেইনটা আছে, এটা খুব কম দামে পাওয়া যায়। আপনার 300 টাকা হইলে এই ডোমেইনটা কিনতে পাওয়া যায়। ঠিক আছে, এইরকম একটা ডোমেইন আপনি এক এক বছরের জন্য কিনে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে পুট ইওর বিজনেস অন দ্য ম্যাপ। মানে এইখানে বলছে যে আমার যে বিজনেসটা আছে এই বিজনেসটাকে ম্যাপে এখন অ্যাড করতে হবে, ম্যাপের একটা লোকেশন দিয়ে দিতে হবে। তাহলে এখানে কি কি আছে? গেট ডিসকভার্ড বাই পিপল ইন ইওর এরিয়া। এরপর হচ্ছে রেসপন্ড টু রিভিউ ফর ইওর বিজনেস, মানে এই অপশনগুলো আমার বিজনেসের জন্য ওপেন থাকবে। এরপরে নিচে দুইটা জিনিস আছে এক্সট্রা, এই দুইটা জিনিস আমরা রাখতে চাইলে রাখতে পারি, রাখতে না চাইলে না রাখতে পারি। কি কি আছে? গেট নিউজ অ্যান্ড টিপস অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ইওর বিজনেস প্রোফাইল, মানে আমাদেরকে মেইল পাঠাবে, গুগল নিজে আমাদেরকে মেইল পাঠাবে, গুগল যে বিজনেসটা আছে এটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, বা হচ্ছে আমাদের বিজনেসটা কিভাবে গ্রো করতে পারি, এইরকম কিছু টিপস দিয়ে তারা আমাদেরকে নোটিফিকেশন পাঠাবে। গেট ইনভাইটেশন টু পার্টিসিপেট ইন ওকেশনাল সার্ভে অ্যান্ড পাইলটস। তো সার্ভে বলতে কি? সার্ভে বলতে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন বিজনেসের ইয়ে আসবে, ইনফরমেশন আসবে, আমাদেরকে জাস্ট এরকম কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে যে গুগলে এই নামে একটা বিজনেস আছে, এই বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে এইগুলা আর আপনি সঠিক বলে মনে করেন কিনা, এইরকম আপনার কাছে কিছু মাঝে মধ্যে কিছু কোশ্চেন জানতে চাইবো। তো এই জিনিসগুলো যদি রাখতে চান রাখবেন, না রাখতে চাইলে কোনো সমস্যা নাই। তো আমি এগুলোর কোনোটাতে টিক চিহ্ন দিচ্ছি না, এগুলো আমার প্রয়োজন নেই, আমি সরাসরি কন্টিনিউতে চলে গেলাম। ওকে, এখন দেখেন, এখন আমার একটা জায়গা আছে, এইটা হচ্ছে আমার প্লেস, আমার বিজনেস প্লেস বা আমার লোকেশন। এই লোকেশনটা হচ্ছে আমার এই ইয়াতে দেখাবে, ম্যাপে দেখাবে। আমি এখন এইখানে যে লোকেশনটা দিব সেই লোকেশনে আমার বিজনেসটা দেখাবে। ঠিক আছে, তাহলে আমি একটা লোকেশন দিয়ে দিই, দিছেন লোকেশনটা? ওকে, তাহলে এইখানে হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেই। আর এই অ্যাড্রেসটা আরো একটু ডিটেলসে লাগবে, হ্যাঁ। যেমন ধরেন আপনার এইখানে কি দিছেন, পুরাপাড়া, এটা জাস্ট গ্রামের নাম দিছেন। আপনার হাউস বা হোল্ডিং নাম্বার কত, এই জিনিসগুলোও লাগবে, একেবারে এক্সাক্ট লোকেশনটা লাগবে। তারপরও আমি আপাতত এইটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনারা পরে এটা এডিট করে নিতে পারবেন, এডিট করে ফেলতে পারবেন। আর আপনারা এই যে লেখেন, লেখার পরে এই যে একটা যে ইয়া দেন, কমা দেন, কমার পরে স্পেস দেন না কেন? কমার পরে স্পেস থাকে জানেন না? হ্যাঁ, মার্ক করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে এখানে মুন্সিগঞ্জটা কেটে দেই, মুন্সিগঞ্জটা নিচে দিয়ে দেই। এখানে হচ্ছে মুন্সিগঞ্জ, পোস্ট কোড 1520, তাই তো? ওকে, আচ্ছা, নেক্সটে চলে গেলাম। এখন আমাদেরকে ভেরিফাই করতে বলবে। দেখেন, এই অবস্থাতে যদি আপনার ফোনে কোডটা চলে আসে তাহলে আপনি লাকি, যদি না আসে তাহলে পরবর্তীতে খুব ডিস্টার্ব করতে পারে। ঠিক আছে, এখন ফোন কলটা আসলে আসতেও পারে, নাও আসতে পারে। যদি না আসে, এখানে আরো একটা উপায় আছে, বিজনেস ভিডিও, মানে আপনার যে লোকেশনটা আছে সেই লোকেশনে যে আপনার একটা বিজনেস আছে সেই লোকেশনের একটা ভিডিও করে পাঠাইতে হবে। আর যদি আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিতাম তাহলে এগুলো কোনো কিছুই চাইতো না, শুধু আহ, এই ফোনে একটা কোড আসতো, বা কোডটা অনেক সময় আসেও না, এটা প্রয়োজনও হয় না। একটা ফোন নাম্বার দিলে এটা ফোন, সরি ফোন নাম্বার না, মানে একটা ওয়েবসাইট দিলে এটা সাথে সাথে ভেরিফাই হয়ে যায়। এরপরে দেখি মোর অপশন বলতে একটা জায়গা আছে, এখানে কি আছে? ভেরিফাইড লেটার। মোর অপশন আছে ভেরিফাইড লেটার, মানে আমি এখনই ভেরিফাই করতে চাচ্ছি না। তাহলে আমি ফোন কোডটা দিয়ে দিলাম আপাতত, হ্যাঁ, এটাতে দেখি কোডটা আসে কিনা। কি চাচ্ছি ফোনে, আমি কি চাচ্ছি, টেক্সট মেসেজ চাচ্ছি নাকি কল চাচ্ছি, এই জিনিসটা। আপনার এই নাম্বারটা কাছে আছে তো নাকি? আচ্ছা, আমি সরাসরি এটা কলে, আচ্ছা কলে এখন নিবে না, টেক্সটেই যাক তাহলে। টেক্সটে দিয়ে নেক্সটে যে চলে গেলাম, দেখি কোডটা দেয় কিনা। এখন দেখেন আপনার ফোনে কোনো মেসেজ আসে কিনা গুগল থেকে। হ্যাঁ, কোডটা বলেন তাহলে তাড়াতাড়ি। 22।
7264, ঠিক আছে, 227264। ওকে, তাহলে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। ওকে, ইউ আর বিং ভেরিফাইড বাই গুগল, মানে এই যে এখন দেখেন এটা কিন্তু টিক চিহ্ন চলে আসবে, এরকম একটা টিক চিহ্ন দেখাবে আমাদের বিজনেসে। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস আছে, অ্যাড ইওর সার্ভিস, মানে আমি কি ধরনের সার্ভিস দেই। এখন এইখানে আমি আমার সার্ভিসগুলো অ্যাড করতে পারি, তাহলে এখানে সার্ভিস লিখে দেই। এখন হচ্ছে আমাদেরকে এখানে একটা টাইম দেখাই দিতে বলতেছে, অফিস আওয়ার দেখাই দিতে বলতেছে। আমরা ফেসবুকে এর আগে যেমন দেখাই দিছিলাম সেই জিনিসটা। এই যে এইখানে এইটা যদি অন করে দেন তাহলে একটু ঝামেলা আছে, একটু ঝামেলা হচ্ছে কি, আপনি ধরেন এইখানে আপনার এই যে নর্মালি আমাদের গভর্নমেন্টের যে নিয়মটা, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ধরেন শুক্র শনি 2 দিন অফ আর 5 দিন অফিস চলে। আপনি নর্মালি এখানে কি করলেন, সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে এইগুলোতে অন করে দিলেন, কিন্তু হঠাৎ করে একটা সময় চলে আসলো, ধরেন এই যে গতকালকে একটা ছুটি গেল, এই গতকালকে একটা সরকারি ছুটি গেছে, এই জিনিসটা হঠাৎ করে ছুটিটা চলে আসছে বা হচ্ছে সামনে আপনার বিভিন্ন ধরনের সরকারি ছুটি আছে, যে ছুটিগুলো হচ্ছে আমার এইখানে সেট আপ করে দেওয়া প্রয়োজন হয় না, সুযোগ হয় না বা সুযোগ নাই, কিন্তু আমার কি করতে হবে, ওই ছুটিটা আসার আগে ওই সপ্তাহে আমার আবার হচ্ছে অ্যাকাউন্টটা এডিট করে ওই দিন ছুটি দেখাই দিতে হবে। যদি এইটা আমি না করতে পারি, একটা দিনও যদি এইরকম মিস হয়ে যায় তাহলে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, অ্যাকাউন্টটা বাতিল হয়ে যাবে। এই জন্য এই জিনিসটা আপাতত অন করে না দেওয়াই ভালো, ঠিক আছে। অফ থাকলে কোনো সমস্যা নাই, আপাতত এটা অফই থাক। ওকে, তা আপাতত এটা অন করতেছি না, কারণ যদি অন করি তাহলে আমার এটা সব সময় খেয়াল রাখতে হবে কবে কোন ছুটি যাচ্ছে, কবে কোন সরকারি ছুটি যাচ্ছে, ওই জিনিসটা আমার সব সময় এটা এইখানে এসে এডিট করে দিতে হবে। এটা আসলে হয়ে ওঠে না, এটা করা হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা নেক্সটে চলে যাই তাহলেই হবে। আচ্ছা, অ্যাড বিজনেস ডেসক্রিপশন, এখন আমার এখানে বিজনেস সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে হবে। এখানে ক্যারেক্টার লিমিট দেওয়া আছে 750 ক্যারেক্টারে আমার ডেসক্রিপশনটা শেষ করতে হবে, ঠিক আছে। তাহলে দিয়ে দিলাম। আপনাদের হচ্ছে এআই এর ক্লাস আছে, ঠিক আছে, আপনাদের এআই এর ক্লাস আছে, এর মধ্যে এই যে এআই এর চ্যাট জিপিটির ক্লাসটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তমা মন্ডল না তমা রানী, আপনার নাম টোটাল ফুলটা, আচ্ছা ফুলটা দিয়ে দিচ্ছি। সমস্যা নাই। আচ্ছা, 750 ছিল, কোনো সমস্যা নাই। আমি এখানে 800 দিলাম, কারণ কি এখানে হচ্ছে উইদিন দিছি, উইদিন বলতে হচ্ছে সে 800 ক্যারেক্টারের ভেতরে, মানে সে 800 ক্যারেক্টার দিবে না, এর থেকে কিছু কম দিবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমি উইদিন দিছি 800 ক্যারেক্টার। যদি আমি মিনিমাম দিতাম তাহলে সে 800 ক্যারেক্টারের বেশি লিখে দিত। ওকে,
আচ্ছা দেখে নেই কত ক্যারেক্টার আছে। কত আছে? 556 আছে আপনার স্পেস সহ হিসাব করলে, আর স্পেস ছাড়া হিসাব করলে 469। হ্যাঁ, স্পেস সহই কাউন্ট হবে। আচ্ছা, কপি করে নিলাম, নিয়ে হচ্ছে এখানে চলে গেলাম, পেস্ট করে দিলাম। নেক্সট। এখন আমাদের এখানে হচ্ছে কিছু ইমেজ আপলোড করে দিতে হবে, ঠিক আছে? তাহলে কিছু ইমেজ নিয়ে আসি। ওকে, তাহলে পিকচারটা আপলোড করে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গাতে হচ্ছে মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। এখানে একটা অ্যাড করছি, চাইলে আরো অ্যাড করতে পারবেন। তাহলে নেক্সটে চলে যাই। এরপরে দেখেন এই জায়গাতে একটা দিছে, একটা অপশন আছে, অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিটস, মানে এখানে আমাকে একটা অ্যাড রান করতে বলতেছে। সবাই খেয়াল করেন। তো এই জায়গাতে একটা অ্যাড রান করতে বলতেছে, তো আপাতত আমাদের অ্যাড রান করার প্রয়োজন নাই। তো এইখানে এই জায়গাটা আমরা স্কিপ করে দেব, ঠিক আছে? এটা গেট স্টার্টেড দেওয়া যাবে না, এটা দিলেই হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। তো আমরা এখানে কি করবো, এটা স্কিপ করে দেব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে, গেট এ কাস্টম ডোমেইন নেম ফর ইওর ওয়েবসাইট, মানে আমরা যেই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এই বিজনেস অ্যাকাউন্টের নামে আমাদেরকে একটা ডোমেইন কিনতে বলতেছে। যেহেতু আমরা ওয়েবসাইটটা এখানে অ্যাড করি নাই, সেহেতু তারা বুঝে ফেলছে যে আমাদের ওয়েবসাইট নাই। তাই আমাদের কাছে তারা হচ্ছে ডোমেইন সেল করার জন্য একটা বিজ্ঞাপন দিছে, বা হচ্ছে একটা প্রমোশনাল মেসেজ দিছে, এটাও আমরা স্কিপ করে যাব। ইওর এডিট উইল বি ভিজিবল অনস ইওর ভেরিফাইড, মানে আমি যেই ইয়াটা করলাম, যে প্রোফাইলটা ক্রিয়েট করলাম, এটা ভেরিফাই, গুগল যদি ভেরিফাই করে তখন আমার এটা ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? তো কন্টিনিউ দেই, দেখি কি অবস্থা। আচ্ছা, এই যে এখন দেখেন আমাদের যে বিজনেসটা, গুগল বিজনেস প্রোফাইল এরকম দেখাবে যদি আমাদের এটা ভেরিফাই হয়ে যায়। তো ভেরিফাই হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? এই জায়গায় আহ, আমাদের, আচ্ছা প্রোফাইলে আবার যাই একটু। আচ্ছা, এই জায়গায় দেখেন এখন পর্যন্ত এটা হয় নাই, নট পাবলিকলি ভিজিবল, মানে এটা এখনো ভেরিফাই হয় নাই। ভেরিফাই হয়ে গেলে এই যে এখানে যে লাল একটা আইকন আছে, এই লাল আইকনের এই জায়গায় এটা টিক চিহ্ন চলে আসবে, একটা ভেরিফাই বেজ চলে আসবে, ঠিক আছে? তখন বুঝবো যে এটা ভেরিফাই হয়ে গেছে। তো আমরা আবার একটু এডিট করি, এডিটে গিয়ে আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের এডিট করে দিতে হবে বা চেঞ্জ করে দিতে হবে। এখানে দেখেন ওপেনিং ডেট, ওপেনিং ডেটটা এখানে চাইলে দিয়ে দিতে পারেন, আপনার বিজনেসটা কবে থেকে চালু হয়েছে এটা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এরপরে চ্যাটে যদি কোনো আপনার স্কাইপের কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান, বা কোনো হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট, বা হচ্ছে যে কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান, সেটা অ্যাড করে দিতে পারবেন। এটা হোয়াটসঅ্যাপটা দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলেন, 01 986। আচ্ছা, সোশ্যাল মিডিয়াটা এডিট হচ্ছে না, নতুন আসছে, এখানে নিউ ট্যাগ আছে। পরের গুলো দেখি, লোকেশন অ্যান্ড এরিয়া। নো লোকেশন, এখন পর্যন্ত কোনো লোকেশন ধরে নাই, আমাদের এখানে লোকেশনটা ধরাই দিতে হবে। আচ্ছা, এইটার একটু ক্যান্সেল করে নেই। আচ্ছা, এখন এডিট হবে এটা। তো এইখানে দেখেন ইউটিউব আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, সব আছে, অ্যাকাউন্টে আছে। এক একটা করে সবই অ্যাড করে দিয়ে দিবেন এই জায়গায়। তো ধরেন এইখানে যদি আমি ইউটিউব অ্যাড করতে চাই, সাপোজ ধরেন ইউটিউবটা যদি অ্যাড করতে চাই, তাহলে কি করব? ইউটিউবটা দিয়ে দিলাম, এখানে ইউটিউবের টোটাল অ্যাড্রেসটা এনে এখানে দিয়ে দিতে হবে। এখানে আবার শুধু ইউজার নেমটা দিলে হচ্ছে না,
এখানে টোটাল অ্যাড্রেসটা দিতে হবে। টোটাল অ্যাড্রেসটা কি? যেমন ধরেন আমি যদি আহ, আমি যদি আমার চ্যানেলে চলে যাই, এই যে চ্যানেলের টোটাল লিংক হচ্ছে এটা, এখানে ক্লিক করলে দেখেন এই যে একেবারে এইচটিটিপি দিয়ে শুরু করে যা আছে সবই এই টোটালটা, এটা নিয়ে এইখানে দিয়ে দিতে হবে। আর যদি এখানে যদি আপনি এই এইচটিটিপি যদি কেটেও দেন তাহলেও হয়তো হবে না, লাল দেখাইতে পারে। আচ্ছা, তাও নিয়ে নিচ্ছে, হ্যাঁ। তবে এইচটিটিপিটা দিয়ে দিবেন, সব জায়গায় এইচটিটিপিটা দিয়ে দেওয়া, এটাই হচ্ছে মূলত নিয়ম। এটা এইভাবে দিয়ে দিবেন। তো আমি এটা দিচ্ছি না, আপনি আপনারগুলো দিয়ে নিবেন এডিট করে। লোকেশন এরিয়া, এরিয়াটা দেখি। ওকে, এই যে এখানে দেখেন এখন ম্যাপ চলে আসছে, আমরা এখন এই ম্যাপটা ড্র্যাগ করে লোকেশনটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা সেভ করে দিয়ে দিলাম। তো এইখানে আপাতত একটা লোকেশন আমি দিয়ে দিলাম, আপনি হচ্ছে এটা পরে অ্যাডজাস্ট করে নিয়েন, যেহেতু আপনি আমাকে এক্সাক্ট লোকেশনটা দেন নাই। ঠিক আছে, আপাতত এই লোকেশনটা দিয়ে দিলাম। অথবা হচ্ছে আপনি এটা পরে সেট আপ করে নিয়েন এইভাবে, হ্যাঁ। আমি এটা সেভ না করি, আপনি এটা ইয়া করে নিয়েন, কারণ একবার ভেরিফাই হয়ে গেলে পরে আবার এডিট করলে ওটা আবার হচ্ছে রিভিউতে চলে যায়। লোকেশনটা দিলাম না আমি। আচ্ছা, রাখেন তাহলে, পরে আমি দেখাই দিবনি। এরপরে আওয়ার, আওয়ার তো আমরা বন্ধই রাখছি, এটা তো দেই নাই, এটা থাক। অ্যাড মোর আওয়ার, এইগুলাও আপাতত প্রয়োজন নাই। এইখানে দেখেন একটা জিনিস আছে, মোর ফ্রম দ্য বিজনেস, মানে এইখানে একটা অপশন আছে আইডেন্টিফাইজ অ্যাজ ওমেন ওন্ড, মানে এই যে যে বিজনেসটা, এই বিজনেসটা কোনো ওমেন লিড করে কিনা। যেমন আপনি আপনি হচ্ছেন একজন ওমেন, তাই না? তো এটা যদি এরকম হয় যে একজন ওমেন লিড করতেছে, তাহলে এটা ইজ দিবেন, যদি না হয় তাহলে নো দিবেন, বা কোনো কিছু দেওয়ারই দরকার নাই। ঠিক আছে। আর এটা এইখানে এটা দিলেও আর একটু ঝামেলা হবে, এটা আসলে না দেওয়াটাই উত্তম, তারপরে যদি দিতে চান দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার প্ল্যানিং। প্ল্যানিং এ কি আছে? আচ্ছা, ওটা সেভ করা হয় নাই, প্রত্যেকটা জিনিস আপডেট করে আবার সেভ দিতে হবে। আচ্ছা, প্ল্যানিং এর মধ্যে আছে দেখেন অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ার্ড, মানে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা যদি আপনাকে কেউ ভিজিট করতে চায়, তাহলে তার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিনা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা বাধ্যতামূলক কিনা, সেটা এখানে দেখাই দিতে বলছে। এখানে এটা নো দিয়ে দিলাম। আপাতত যে কেউ চাইলে আপনাকে আপনার অফিস ভিজিট করতে পারে বা আপনার লোকেশন ভিজিট করতে পারে, কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই। এরপরে হচ্ছে সার্ভিস অপশন, এইখানে আর কিছু জিনিস আছে। অফার্স অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, মানে আমার তো অ্যাপয়েন্টমেন্টই নাই, তাহলে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের আর কি আছে? কিছুই নাই, তাহলে এটাও নো দিয়ে দিলাম। ওকে, তাহলে এইখানে মোটামুটি সব ধরনের ইনফরমেশন আমরা দেখলাম, তাই না? তো যেগুলো বাকি আছে এই জিনিসগুলো আপডেট করে দিবেন। আচ্ছা, তাহলে আবার আমরা একটু ব্যাক করি, এইখানে প্রোফাইলে ব্যাক করি। আচ্ছা, এইখানে দেখেন এই যে ফিকশনাল নেস্ট, এই যে নামটা দেখাচ্ছে, এইখানে দেখাচ্ছে নট পাবলিকলি ভিজিবল। এটা এখন পর্যন্ত ভিজিবল হয় নাই, এটা যদি ভেরিফাই হয়ে যায় তখন এটা ভিজিবল হয়ে যাবে, এবং এই জায়গায় একটা আইকন চলে আসবে, আপনার গ্রিন টিক মার্ক চলে আসবে, হ্যাঁ।
আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের গুগল ম্যাপের বা গুগল বিজনেস সম্পর্কে আমাদের মোটামুটি সবকিছুই দেখা শেষ। ঠিক আছে? এখন যদি আপনি সার্ভিস এডিট করতে চান বা যা কিছু এডিট করতে চান এখানে এসে এডিট করতে পারবেন, পোস্ট করতে পারবেন বা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক আছে? তো এইগুলা করবেন হচ্ছে বিজনেস ভেরিফাই হওয়ার পরে। ভেরিফাই হওয়ার আগে করে কোনো লাভ নাই। যদি আপনি পোস্ট করে ফেলেন, পরবর্তীতে যদি বিজনেসটা ভেরিফাই না হয়, তাহলে আপনার সব কষ্ট বৃথা চলে যাবে। যার কারণে এটা ভেরিফাই করার আগে এইগুলো পোস্ট করার প্রয়োজন নাই। আগে ভেরিফাই হয়ে যাক, তারপরে আপনারা এখানে সবকিছুই করতে পারবেন। আজকেও হয়ে যাইতে পারে, 2-3 দিনও সময় নিতে পারে। আমরা সেই টেকনিকে একটু চলে যাই। ডাটা স্ক্র্যাপিংটা কিভাবে করা যায়। ডাটা ডাটা স্ক্র্যাপিং এর জন্য কিছু ওয়েবসাইট আছে। ডাটা স্ক্র্যাপিং টুল, দেখেন এখানে আহ, প্রথমে আছে আমাদের একটা এক্সটেনশন। ক্রোমে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এখানে চলে যাই। এই যে দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, হ্যাঁ, এটা আমরা অ্যাড করে দিব। এখানে এটা আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করে দিলাম। ওকে, এখন এটাকে পিন করে দিতে হবে। পিন করে দিলাম। এখন ধরেন আমি যদি গুগলে কোনো কিছু সার্চ করি, ডেন্টাল লিখে সার্চ করলাম। ডেন্টাল লিখে সার্চ করার পরে, আচ্ছা, এখন এইখানে যেই ইয়াটা আসছে, যেই পেজগুলো আসছে বা যেই ইনফরমেশনগুলো আসছে, এখন আমি একটু ডাটা স্ক্র্যাপিং এ যাই, একটু এই টুলে যাই। এখন দেখেন এখানে কি আছে। আমি জাস্ট এখানে ক্লিক করছি, ক্লিক করাতে আমার এখানে দেখেন কয়টা ওয়েবসাইট আসছে, তাদের হচ্ছে বিজনেস কি, এবং হচ্ছে এখানে দেখেন আরো কিছু ইনফরমেশন আছে। এই জিনিসগুলা আমাকে বের করে দিছে এক ক্লিকে। ঠিক আছে? এরপর হচ্ছে এই ডাটাটা আমি চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোডও করে নিতে পারি, চাইলে কপিও করে নিতে পারি। তো এটা ডাউনলোড না করে আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এক্সেলে চলে যাই। ডাউনলোড করে এক্সেলে নিয়ে আসলাম। এক্সেলে আনার পরে দেখেন এখানে আমাকে অনেক ধরনের ডাটা দিছে। আমার যেটা প্রয়োজন সেটাও দিছে, যেটা আপাতত প্রয়োজন নাই সেই জিনিসটাও আমাকে দিয়ে দিছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই এই জিনিসগুলো আমরা কি করব, এখান থেকে এইভাবে ক্লিক করে ডিলিট করে দিব। আচ্ছা, এটা হচ্ছে একটা সিস্টেম। এইভাবে আমরা প্রত্যেকটা পেজ থেকে ডাটা নিতে পারি। যেমন ধরেন এইখানে একটা পেজের ডাটা আমাকে দিছে, কতটুক জায়গার ডাটা দিছে এটা এই যে লাল ইয়াতে মার্ক করে দেখাইছে, হ্যাঁ, এইটুক জায়গার ডাটা আমাকে দেখাইছে। এখন আমি তাহলে নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে গিয়ে আবারও এটাকে ক্লিক দেই। আবারও আমাকে এই যে দেখেন এই পেজটা ধরে এটার যে ডাটাটা আছে সেটা দেখাবে, সেটা দিয়ে দিবে। আচ্ছা, এইখানে কোনো ডাটা পাওয়া যাচ্ছে না। এখানে কোনো ডাটা সে দিতে পারতেছে না। আচ্ছা, আবার একটু ক্লিক করি। নাই। আচ্ছা, নেক্সটে যাই। এই পেজ থেকে আমাকে হয়তো ডাটা দিবে। এই পেজটা দেখে বোঝা যাচ্ছে এখানে অনেক ডাটা আছে। আচ্ছা, তাও দিচ্ছে না। তো এইগুলা বিভিন্ন সময় হচ্ছে আপনার টুলেরও কিছু ইয়া থাকে, ল্যাকিংস থাকে, টুলের ল্যাকিংস এর কারণে দেয় না। তো যাই হোক, এইখানেও কিছু ঝামেলা আছে। এখন আমরা কি লিখে সার্চ করছি, আমরা শুধু ডেন্টাল লিখে সার্চ করছি। এই জিনিসগুলো একটু নোট করবেন, হ্যাঁ। আমরা শুধু ডেন্টাল লিখে সার্চ করছি বলে এখানে ডেন্টালের যে সার্ভিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে চলে আসছে, তাই না? এখন আমরা কি চাচ্ছি, আমরা এইখানে ডেন্টাল লিখে সার্চ করছি, এখানে শুধু ডেন্টালের যে ওয়েবসাইটগুলো আছে আমরা এখানে এক্সেলে দেখেন, এক্সেলটা ওপেন করলে আমাদের কাজের মধ্যে শুধু ওয়েবসাইটের ডেন্টালের যে ওয়েবসাইটগুলো আছে শুধু সেইগুলা পাইছি। বাকি যেগুলো আছে এগুলা তেমন আমাদের কোনো কাজের জিনিস না। ঠিক আছে? আমাদের এখানে মেইলও আসে নাই, ফোন নাম্বারও আসে নাই, কিছুই আসে নাই। তো এই জিনিসগুলো আমাদের খুব বেশি কাজের জিনিস না, এইগুলাকে আমরা ডিলিট করে দিব।
আমাদের শুধু ওয়েবসাইটটা থাকবে আর বাকি কোনো কিছু আমাদের আপাতত প্রয়োজন নাই। ওকে, এখন ধরেন আমাদের কি কি প্রয়োজন, আমরা যদি বলি যে আমাদের প্রথমে লাগবে ইমেইল আইডি। কারণ আমরা কি করব, আমরা লিড জেনারেট করব, আমরা যদি ইমেইল আইডি যদি না পাই তাহলে আমরা তাদেরকে মেইল পাঠাবো কেমনে? আমাদের তো হচ্ছে তাদেরকে মেইল পাঠাতে হবে, তাই না? তো মেইল পাঠানোর জন্য আমাদের প্রথমে ইমেইল লাগবে। তাহলে যদি ইমেইল খুঁজতে চাই তখন আমরা কি লিখে সার্চ করতে পারি এই জায়গাতে? এইখানে আমরা কি লিখে সার্চ করতে পারি? যেই লেখাটা লিখে সার্চ করলে আমাদের ইমেইলগুলো চলে আসবে। তাহলে এইখানে আমরা এমন একটা লেখা লিখবো, দেখেন এটা হচ্ছে একটা কমন ট্যাগ, এটা জাস্ট একটা নিয়ম। এখানে প্রথমে লিখে দিব অল ইন টাইটেল, এই টোটাল লেখাটা একসাথে থাকবে এবং এখানে একটা ক্লোন থাকবে। দেওয়ার পরে এটা হচ্ছে ডেন্টাল, ডেন্টাল শব্দটা থাকবে এবং আচ্ছা এটা হচ্ছে, এটা দিয়ে দিলাম, ডেন্টাল শব্দটা থাকবে এবং হচ্ছে এখানে কি থাকবে, আরেকটা শব্দ থাকবে, এই শব্দটা থাকবে। দেখেন অল ইন টাইটেল, অল ইন টাইটেল দিছি, এরপরে হচ্ছে দুইটা শব্দ দিয়ে দিছি ডেন্টাল, এরপর হচ্ছে @gmail.com। এই দুইটা শব্দ যেই সব ওয়েবসাইটে আছে শুধু সেই ওয়েবসাইটগুলো আমি এখন সার্চ করে দেখব। জাস্ট এই লেখাটা লিখে যদি সার্চ করি তাহলে যেই সব ওয়েবসাইটে আমার এই লেখাগুলো আছে সেই ওয়েবসাইটগুলো আমার সামনে চলে আসবে। এখন ধরেন আমি যেই ওয়েবসাইটগুলো সামনে আসবে এই ওয়েবসাইটগুলো আমি এখন তো খুব সহজেই তাহলে বুঝতে পারবো যে যেই সব ওয়েবসাইটে এই লেখাগুলো আছে তাহলে সেই ওয়েবসাইটগুলো কি ডেন্টাল রিলেটেড বা ডেন্টিস্টদের ওয়েবসাইট, তাই না? তাহলে আমরা এটা লিখে সার্চ করে দিয়ে দিই, দেখি কি আসে। দেখেন এখন এইখানে দেখেন যতগুলা ইয়ে আসছে, যতগুলা রেজাল্ট আছে প্রত্যেকটা রেজাল্টই হচ্ছে আপনার ডেন্টিস্টদের ওয়েবসাইট এবং প্রত্যেকটা রেজাল্টে আমাদের একটা করে মেইল আইডি আছে। ঠিক আছে, প্রত্যেকটা রেজাল্টে আমাদের একটা করে মেইল আইডি আছে। এখন আমরা কি করব, এই জিনিসটা আমরা যদি এই ডাটা স্ক্র্যাপ করি, এটাকে যদি আমরা ক্লিক দেই তাহলে দেখেন এখানে কি কি দিছে আমাকে। এই যে ওয়েবসাইট দিছে, এরপর হচ্ছে এই যে মেইল দিছে, এরপরে যদি আরো কোনো প্রয়োজনীয় ডাটা থাকে সেই জিনিসগুলো আমাদেরকে দিয়ে দিবে। তাহলে এখন আমরা এখান থেকে ডাটা নিতে পারি না? এখন কিন্তু আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আমাদের এক্সেলে পেস্ট করে দিতে পারি। যেমন ধরেন এখানে পেস্ট করে দিয়ে দিলাম। আচ্ছা আমাদের কি কি দরকার, প্রথমে ওয়েবসাইট, তারপর হচ্ছে ইমেইল, এই দুইটা জিনিস দরকার। এরপরে যা আছে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই, তাহলে এগুলো কি করব, মার্ক করে ডিলিট করে দিয়ে দিব। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, ডাটাটা কালেক্ট করতে পারি। এইগুলা হচ্ছে মূলত এই স্ক্র্যাপিং এর কাজ। এবং আরো একটা উপায় আছে, যদি আপনারা এই টুলগুলা যদি দেখেন যে ফ্রিতে আর সার্ভিস দিচ্ছে না তখন কি করতে পারি। তো আবার হচ্ছে আমরা একটু সাইডে চলে যাই। আচ্ছা আমরা আবার একটু সাইডে চলে আসলাম। এইখানে যে টেক্সট গুলো আছে, ধরেন আমি হচ্ছে একটু নেক্সট পেজে চলে যাই। এইখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো তো আমার নেওয়া হয় নাই। এখন ধরেন কোনো কারণে আমার এই জিনিসটা কাজ করতেছে না, আমার এই এক্সটেনশনটা কাজ করতেছে না, তখন আমি কি করব, এই পেজে যেই টেক্সটগুলো আছে টোটাল টেক্সটটা আমি এভাবে ধরে কপি করে নিব। টোটাল পেজটা ধরে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে চ্যাট জিপিটিতে গিয়া এইখানে জাস্ট ছোট্ট একটা লেখা লিখে দিব। এইটুকু লিখে দিলাম, হ্যাঁ এইটুকু লিখে দিয়ে আমি এন্টার দিয়ে এটা নিচে চলে এসে নিচে ডাটাটা দিয়ে দিলাম যেটা কপি করে নিয়ে আসছি। এইখানে ক্লিক করে দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট কমান্ড দিয়ে দিলাম। এখন দেখেন চ্যাট জিপিটি এটাকে অ্যানালাইসিস করে শুধু ইমেইল এবং হচ্ছে ওয়েবসাইট এই জিনিসগুলা আমাদেরকে আলাদা করে দিচ্ছে। প্রথমে দিচ্ছে ইমেইল, ইমেইল চলে আসলো, এখন দেখেন দিচ্ছে ওয়েবসাইট। প্রথমে ইমেল দিছে এরপরে ওয়েবসাইট দিছে, মানে যেই ইমেইলের আন্ডারে যেই ওয়েবসাইট আছে সেটা আলাদা আলাদা করে দিয়ে দিছে। ঠিক আছে,
আবার যেটাতে ইমেল নাই সেটাতে আবার ইমেলটা দেয় নাই। আচ্ছা, এইটুকু বুঝতে পারছি। তো এখন জাস্ট এখান থেকে কি করব, আমরা এখান থেকে এইটুকু কপি করে নিয়ে কি করতে পারি, আমরা আমাদের এক্সেলে অ্যাড করতে পারি। তো এক্সেলে আমাদের কি আছে, এক্সেলে আছে প্রথমে আছে ওয়েবসাইট, তারপর আছে ইমেল। কিন্তু আমাদের যেটা দিছে এটা যদি আমরা পেস্ট করি একসাথে আমাদের সবকিছু চলে আসছে, তাই না? তো এইটা যদি আমরা চ্যাট জিপিটি কে বলি যে এটা আমাদেরকে টেবিল আকারে দাও, তাহলে সে আমাকে টেবিল আকারেই করে দিবে। তাহলে এইখানে লিখে দেই মেক এ টেবিল, দিয়ে দিলাম। এখন দেখেন প্রথমে ইমেল অ্যাড্রেস দিছে, এরপরে ওয়েবসাইট দিছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে এই জায়গা থেকেও ডাটাটা নিয়ে ওইখানে পেস্ট করে দিয়ে দিতে পারি। আবার একটু কমান্ড দেই, ওকে। এখন এক্স্যাক্টলি আমরা যেইভাবে সাজাইছি ঠিক সেইভাবেই আসছে। এখন এটুকু একটু কপি করে নেই, হ্যাঁ? ওকে, এক্সেলে চলে যাই। তো এইখানে জাস্ট আমি যদি এই একটা ঘর যদি সিলেক্ট করি বা একটা রো যদি সিলেক্ট করে পেস্ট করি তাহলে টোটালটাই এখানে চলে আসবে, ঠিক আছে? দেখেন এখন কিন্তু আমাদের এটা সুন্দর একটা লিস্ট হয়ে যাচ্ছে। তো এইভাবেও আমরা হচ্ছে ডাটা কালেক্ট করতে পারি। এবং এইখানে দেখেন আমরা এটা কিসের ডাটা কালেক্ট করতেছি, এগুলো হচ্ছে ডেন্টিস্টদের ডাটা, তাই না? তো ডেন্টিস্টদের ডাটা আমি এখানে একটা এক্সেল শিট নিছি। এখন এই এক্সেল শিটে আমার এই শিটের নামটা এখানে আমি রিনেম করে দিতে পারবো। এই জিনিসগুলো তো আপনাদের মনে হয় শেখাই দিছে নাকি? এগুলো শেখায় নাই? আচ্ছা, এরপরে হচ্ছে আমি ধরেন এখানে ডেন্টিস্টের ডাটা নিছি। এখন যদি আমি চাই যে কি বলে আপনার আহ, অন্যান্য যারা ডাক্তার আছে, যেমন ধরেন আপনার আহ, বিভিন্ন হরমোন রোগের ডাক্তার আছে বা স্কিন ডক্টর আছে, এই ধরনের যদি আলাদা আলাদা ডক্টরের যদি ডাটা নিতে চাই, এখানে আলাদা একটা শিট করে নিয়ে এখানে হচ্ছে আলাদা করে ডাটাগুলা কালেক্ট করব, ঠিক আছে? তো এইভাবে করলে কি হবে, আমার এই যে শিটটা আছে এই শিটটা একটা শিটে আমার সমস্ত ডাটা সেভ হয়ে থাকবে। এবং আপনারা এখন থেকেই চেষ্টা করবেন এই এক্সেল ব্যবহার না করে গুগল শিটটা ইউজ করার ট্রাই করবেন, ঠিক আছে? গুগল শিট ইউজ করলে আপনি যে ডাটাটা একবার এখানে ঢুকাবেন সেই ডাটাটা আর মানে হারাই যাওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক আছে? কপি করে নিলাম, আমরা একটু গুগল শিটে যাই। যেমন ধরেন এই যে এখানে মেনু আছে, মেনুতে এসে শিটে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম, নেওয়ার পরে হ্যাঁ এক্সেলের মতোই কাজ করে অনেকটা। এখানে পেস্ট করে দিয়ে দিলাম, আমাদের টোটালটা এখানে পেস্ট হয়ে গেল। ওকে, তাহলে এখন আমাদের এটা ইয়া হয়ে গেল। এখন আমরা এইটার একটা নাম দিয়ে দিতে পারি এখানে। এই যে এখানে দেখেন এই যে আমরা যে ইয়াটা এই যে লিড শিটটা যে এখানে জেনারেট করলাম, এটা মূলত থাকে কোথায়, এটা এটা থাকে মূলত আপনার গুগল ড্রাইভে। হ্যাঁ, এটা গুগল ড্রাইভে থাকবে, যার কারণে আপনার এটা কখনো হারাই যাওয়ার আর সম্ভাবনা নাই। আপনি যখনই ডাটা প্রয়োজন হবে আপনি গুগল ড্রাইভে লগ ইন করলেই আপনি এই ডাটাগুলো পেয়ে যাবেন। বা হচ্ছে যদি শিটটা ওপেন করেন তাহলে এই ডাটাটা পেয়ে যাবেন। তবে মাথায় রাখতে হবে আপনি যেই মেইল অ্যাকাউন্ট দিয়ে এটা ক্রিয়েট করছেন সেই মেইল অ্যাকাউন্টটাই আপনাকে এখানে লগ ইন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। স্টোরেজ, হ্যাঁ স্টোরেজ তো লাগবে। এটা হচ্ছে আপনার গুগলের যে 15 জিবি আছে ওই 15 জিবিতেই ইউজ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আপনার তো এই যে গুগলের যে ইয়াগুলা বা ড্রাইভে যেই কন্টেন্টগুলো আপলোড করেন এগুলো তো শেয়ার করা শিখছেন নাকি?
তো অনেকেই হয়তো শেয়ার করতে পারেন না, যেমন ধরেন এই যে ডাটাটা, এই যে ইয়াটা, এই শিটটার যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান, অ্যাক্সেস বলতে যদি আপনি চান যে আমার এই শিটটা শুধু দেখতে পারবে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে না, যদি এইরকম কোনো অ্যাক্সেস দিতে চান, তাহলে এই জায়গাতে যে শেয়ার আছে, শেয়ারে চলে আসবেন। হ্যাঁ, শেয়ারে চলে এসে এইখানে দেখেন রেস্ট্রিক্টেড করা আছে, এটা জাস্ট এনি অন করে দিবেন। এনি অন করে দেওয়ার পরে এই যে লিঙ্কটা জেনারেট হয়েছে, এখন এখান থেকে কপি লিঙ্ক করে দিবেন, কপি লিঙ্ক করে দিয়ে ডান দিবেন। এখন এই লিঙ্কটা আপনি যার সাথে শেয়ার করবেন, যার কাছে এই লিঙ্কটা থাকবে সেই আপনার এই ডাটাটা দেখতে পারবে, কিন্তু সে কিন্তু এটা এখন পর্যন্ত এডিট করতে পারবে না। ঠিক আছে, দেখতে পারবে বা হচ্ছে এখান থেকে ডাটা কপি করে সে ইউজ করতে পারবে। কিন্তু যদি আপনি চান যে আপনি কোনো এডিটর রাখতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনি একটা শিট ক্রিয়েট করে দিছেন, আপনার 2 জন এমপ্লয়ি আছে যারা আপনাকে ডাটা কালেক্ট করে দিবে, এইখানে ডাটা স্টোরেজ করবে, এইরকম যদি চান তাহলে তাদের মেইলটা নিয়ে এইখানে হচ্ছে শেয়ারে চলে আসবেন। তাদের মেইলটা নিয়ে এখানে সেই মেইলটা লিখে অ্যাড করে দিবেন। যার মেইলটা নিয়ে এখানে অ্যাড করে দিবেন সেই আপনার এই ডাটার অ্যাক্সেসটা পেয়ে যাবে। ওকে, এটা একটা অফ টপিক ছিল, মাঝখানে এটা দেখাই দিলাম। না, অ্যাড করে লিংক দিতে হবে না, অ্যাড আপনি মেইলটা অ্যাড করে দিবেন, সে হচ্ছে ওই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলেই সে অ্যাক্সেস পেয়ে যাবে। হ্যাঁ, ওই মেইলটা লগ ইন করে হচ্ছে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলেই ওই ইয়াটা পেয়ে যাবে, অ্যাক্সেসটা পেয়ে যাবে। না, আচ্ছা, আজকে আলোচনা অনেক বেশি হয়ে গেছে, আমিও বুঝতে পারছি আপনাদের